আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, কি খবর? আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? অনেকদিন পর মেকআপ লাইভে চলে আসলাম। তো একটু জয়েন করবা আর আমাকে জানাবো প্লিজ যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, যারা যারা দেখতেছে লাইভটা। হাই নাদিয়া সুলতানা, হক আপু, হ্যালো। ভূমি জাহান আপু, হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা? ঋতু আক্তার, রিয়া আপু, হাই। আচ্ছা আপু, অনেক মাস পর তোমার লাইভে আসছি আলিয়াপুর। হ্যাঁ, অনেক দিন পরে আসছো। আদিবারসকে হাই আপু, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা ফাইন, আজকে হচ্ছে মেকআপ লাইভে আসলাম অনেক দিন পরে, তাই না? তো আজকে হচ্ছে মেকআপ লাইভ করব। আজকে বি প্রিন্সেসের সঙ্গে লাইভ হয়েছে। বি প্রিন্সেসের সব প্রোডাক্ট আজকে ব্যবহার করে তোমাদের সামনে একটা মেকআপ লুক করে দেখাবো। তো সবাই একটুখানি হচ্ছে গিয়ে আমাকে বলো কি টাইপের লুক দেখবা। আমি আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ, রূপাঞ্জল আছে। নাবিলা, নাবিহা ওয়াসিমাত, হাই। মোনালিসা আপু, হ্যালো। নাবিহা ওয়াসিমাত, ঐশী আপু, ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, আমি না একটা জিনিস চেক করতেছি। হ্যাঁ, একটু দাঁড়াও। কনসিলার লেখে নাই তো। আচ্ছা, কনসিলার কোনটা দিব আজকে দেখি। আজকে সব গুছাইছি বুঝছো, এত এলোমেলো, কিন্তু তারপরও মনে করো আমি যদি গুছায়ও রাখি আমার জিনিস তো এলোমেলো থাকেই, কিছু করার নাই। এটা কি শেষ হয়ে গেছে ফ্যাশন শো? রেভলিউশনের কনসিলার আমার অনেক পছন্দের, বাট আপু স্ট্রেট করলে থাকে না কেন? স্ট্রেট করলে থাকে না আপু, ড্যামেজ ড্রাই ফ্রিজি হেয়ারে স্ট্রেট করলে বেশিক্ষণ থাকতে চায় না। হেয়ারটাকে আগে সফট করে নিতে হবে, দেন হচ্ছে একটা হেয়ার সিরাম ব্যবহার করতে হবে, তারপর ভালো একটা স্ট্রেটনার ব্যবহার করতে হবে, তাহলে থাকবে। হ্যাঁ, যেমন আমার হেয়ারে ইজিলি থাকে। সো আমার যেহেতু হচ্ছে হেয়ার অত বেশি ফ্রিজি না, ওই জন্য থাকে বুঝছো। আচ্ছা, আজকে না আমরা ইয়েটা ব্যবহার করি আপু। স্ট্রেট করলে ওইটাই তো বললাম, স্ট্রেট করলে থাকে না কেন। তো আমি না চোখের উপরে কনসিলার দিয়ে আসছি। এই যে এটা দিয়ে আসছি আজকে, কনসিলার W7 এর। অ্যান্ড আজকে হচ্ছে প্যালেট ব্যবহার করব। কোনটা কোনটা ব্যবহার করব আমি না ইয়েটা পাচ্ছি না, অ্যাবস্ট্রাকশনটা পাচ্ছি না। অ্যাবস্ট্রাকশনটা যে কোথায় রাখছি আল্লাহ। অ্যাবস্ট্রাকশনটা যেহেতু, আচ্ছা এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ইউ ক্যান বি অ্যাবস্ট্রাকশনটা ইউজ করি। আরে সুন্দরী মানুষ দেখি। হাই রামিসা শেখ আপু, কি অবস্থা? আচ্ছা, কি টাইপের লুক করবো আমি না বুঝতেছি না। আমার অনেকদিন পরে মেকআপ লাইভ আসলে আমার না কনফিউশন লাগে যে কি টাইপের লুক করা যায়। হাই ফারজানা কবির, লিভা আপু। আপু ফুল কাভার ফাউন্ডেশন কোনটা ভালো হবে ফর অয়েলি স্কিন? গো ফর কি বলে ওইটাকে, মেবলিন সুপার স্টে। মেবলিন সুপার স্টেটা অনেক ভালো হবে। হ্যাঁ, আজকে হচ্ছে আমি না একটা লুক দেখছি ইনস্টাগ্রামে, ওই লুকটা না ক্রিয়েট করতে মন চাচ্ছে, তো ওইটাই একটু ক্রিয়েট করি, কি বলো? আজকে যে লুকটা আমি দেখছিলাম ওইটাই একটু ক্রিয়েট করি। আপু তোমাকে অনেক ভালো লাগে, তাই থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা। আমি আজকে কি প্যালেট দিব চোখে বুঝতেছি না তো। অ্যাবস্ট্রাকশন পাইছি, কিন্তু এক্সোটিকটা পাইলে সবচেয়ে ভালো হতো, কারণ এক্সোটিকটা আই গেস ওইখানে অ্যাভেলেবেল আছে। আমি তখন গেলে তোমরাও চলে যাবা, তোমরা পচাছো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আজকে একটা কাজ করি, আমরা প্যাস্টেল প্যারাডাইস ব্যবহার করি। প্যাস্টেল প্যারাডাইস আমার মনে হয় কালারগুলো বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আমার অনেক 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 পছন্দের একটা প্যালেট। হ্যাঁ, প্যাস্টেল প্যারাডাইস। আসসালামু আলাইকুম তানিশা আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, আমি এখন পিউটি লাগতেছে তাই নাম 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 কি কালার ইউজ করবো? এটা এটা করি। হ্যাঁ, ব্রাউন দিয়ে স্টার্ট করি, ভিতর সাইডে আমরা হচ্ছে অন্য কালার দিব ভাবতেছি। ব্রাউন দিয়ে স্টার্ট করি। আমার লুক মনে থাকে না বুঝছো, আমি না অনেক চেষ্টা করি না। আমার নেম অলসো, মাই নেম ইজ অলসো মাহি, ডিম্পল মাহি। ওয়াও, ডিম্পল নামটা তো সুন্দর। আমার বুঝছো, আমি ইনস্টাগ্রামে লুকটা দেখছি, আমি ভাবছি ক্রিয়েট করবো, কিন্তু মনে থাকে না আমার। আমি লুকটা দেখছি, আমার মাথায় আছে, বাট মনে থাকে না কি কি কালার ছিল। আর কেমন আছে? আলহামদুলিল্লাহ। আমি জাস্ট ওই প্যাটার্নটা ফলো করবো, আদার্স কিছু না। আমি ওই প্যাটার্ন অনুযায়ী কাজ করতেছি। হ্যাঁ,
আপু আসসালামু আলাইকুম, দাঁত মেকআপ আপনি অনেক সুন্দর মাশাআল্লাহ। সাদিয়া হোসেন আপু থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো কমেন্ট করলে একজন আমি সুন্দর, আরেকজন এসে বলতেছে আমি ভূত, এটা কোনো কথা? আপু আইব্রো বেশি, আমার কি কালার আইব্রো দিয়ে করব? আদি পারাস কি আপু আমাকে ছবি দিও, তাহলে বলতে পারবো। আইব্রো বেশি হলে ধরো তোমার যদি আইব্রো অনেক ব্ল্যাকিশ টাইপের হয়, মানে অনেক বেশি ব্ল্যাক ব্ল্যাক হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় ডার্ক ব্রাউন বা ডার্ক একটু অ্যাশি ব্রাউন যেগুলো, ওগুলো হচ্ছে একটু দিয়ে দেন হচ্ছে তুমি হালকা করে মানে ব্রাশের মাধ্যমে, যেটা স্পুলি ব্রাশটা থাকে ওইটা দিয়ে ভালো করে ব্লেন্ড করলেই হয়ে যায়। খুব বেশি প্রোডাক্ট ভিতরে ফিল করবা না যদি তোমার আইব্রোজ অনেক বেশি ডার্ক হয়ে থাকে, সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে আউটার সাইড দিয়ে হচ্ছে কি তোমার লাইন দুইটা করে নিবা, ভিতরে জাস্ট ব্রাশ আপ করে নিবা, তাহলেই সুন্দর লাগে দেখতে। ভিতরে ফিল আপ করার দরকার নাই, ভিতরে ফিল আপ করলে যেগুলো আইব্রোজ অনেক ঘন ওগুলো আইব্রোজ দেখতে ভালো দেখায় না। আপু আমার জন্য সিম্পল মেকআপ করো, তোমার জন্য সিম্পল মেকআপ করবো, আচ্ছা ঠিক আছে। ইউটিউবে অনেক অনেক সিম্পল মেকআপ আছে, আমার লাইভে আসলে সিম্পল মেকআপ করতে ইচ্ছা করে না। আর্শ কেমন আছে? ভূমি জাহান আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি কেমন আছো? আনি মাহমুদ হ্যালো, চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকেই জয়েন করছো, আমি যদিও নোটিফিকেশন পাবা কিনা আমি শিওর ছিলাম না, বাট আলহামদুলিল্লাহ অনেকেই আসছো, সেটার জন্য আমি খুবই নার্ভাস ছিলাম। ইয়াররিংস ফ্রম আপু, ইয়াররিংসটা না, এটা আমার একটা মানে একটা কিসের সঙ্গে যেন ছিল বুঝছো, একটা নেক পিসের সঙ্গে ছিল, নেক পিসটা ভেঙে গেছে, ইয়াররিংসটা আছে, এই জন্য ইয়াররিংসটা পরলাম। আমার এত পছন্দের ছিল, তোমাদেরও অনেক পছন্দের ছিল আমার নেক পিসটা, কিন্তু ওইটা না নাই। দুঃখের বিষয়, দুঃখের বিষয়। দাঁড়াও এক সেকেন্ড, মোবাইলটা রিচার্জ করে নিই আমার এটা। ডান, একটু ব্যান্ডেন কইরো মাঝে মাঝে। অয়েলি স্কিনের জন্য সানস্ক্রিন বলো। অয়েলি স্কিনের জন্য সানস্ক্রিন 3W ক্লিনিক এটা ব্যবহার করতে পারো। তোমাকে এখন কল দিতাম, আর দেখো তুমি লাইভে। আপু তুমি যদি রাতে ফ্রি থাকো রাতেই আমাকে ফোন দিও, আমি রাতে অনেক রাত পর্যন্ত জাগনা থাকি, যদি তোমার এনার্জি থাকে ক্লাস নেওয়ার পরে। আমার একটু কথা ছিল তোমার সাথে। আব্বু ফোন দিচ্ছে আমার, একটু ধরো। তো কি সিরাম ইউজ করা যায় আপু বলবা স্ট্রেটের জন্য? আপু হেয়ার সিরাম, মানে হেয়ার সিরাম তোমার হেয়ার স্ট্রেট করে না, হেয়ারটাকে ম্যানেজেবল করে আপু। তুমি হেয়ারটাকে ম্যানেজেবল রাখার ট্রাই করো, আর একটা ভালো ভিএনজি যে স্ট্রেটনারগুলো না ওগুলো ট্রাই করতে পারো। আমার যে মানে যখন আমার ক্লায়েন্ট আসে ওদেরকে ওইটা ইউজ করা হয়। তুমি লাইভ শেষ করে দিন কল দেবো, আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে ওইটা নিব ভাবতেছি। রিপ্লাই করো, ফার্স্ট টাইম কমেন্ট করছি। নাসিমা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। কে আপু? ও আচ্ছা, আমার আব্বু আমার লাইভ খুঁজতেছে। দেখো আমার বাবা আমার ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে আমি লাইভে কিনা, মানে নোটিফিকেশন যায় না জন্য কি করব বলো। আপু ক্লাস আবার কখন করাবা? আপু রে ক্লাস করাবো, দেখি শুন, আমার এনার্জি থাকে না, এত প্যারা খাই অল্পতেই, ইদানিং এনার্জি থাকে না। লেন্সটা আমার অনেক পছন্দের, বাট লেন্সের নামটা না খেয়াল নাই। এটা বেটার বাইস থেকে নিয়েছিলাম, এটা খেয়াল আছে। বেটার বাইস পেজটার মধ্যে পেয়ে যাবা। আমি কিন্তু আজকে কালার মানে প্যাস্টেল প্যারাডাইস যেটা না ওইটা ব্যবহার করতেছি। হ্যাঁ আপু, ফ্রেজের টি ট্রি ফেস ওয়াশ কি সেনসিটিভ স্কিনের জন্য ক্ষতিকর? সেনসিটিভ স্কিনের জন্য টি ট্রি হতেও পারে, অনেক সময় অনেকের স্কিন বেশি সেনসিটিভ হলে টি ট্রি অনেকেই স্যুট করে না। হ্যাঁ অনেকের স্কিনে জ্বালা পোড়া করে, হয় এরকম হতে পারে। সেনসিটিভ স্কিনের জন্য না আমি সবসময় বলি আগে একটা স্কিন ডক্টর দেখাও, দেখো তোমার কি কারণে মানে কি কি প্রোডাক্টগুলো তোমাকে স্যুট করে বা তারা কি সাজেস্ট করে ডার্মাটোলজিস্টরা, সেই অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করতে।
কারণ আমরা হুটহাট কোনো কোনো কিছুই মানে সাজেস্ট করি না বেশি সেন্সিটিভ স্কিন হলে স্কিন কেয়ারের ক্ষেত্রে, কারণ কার স্কিনে কখন কোনটা রিয়্যাক্ট করবে এটা বলা না অনেক ডিফিকাল্ট। মানে হইতে পারে ধরো একজনের করতেছে আরেকজনকে করতেছে না, তাই না? তখন কি হবে? আমি 8টার পরে তোমার পেজে অনেকবার ঢুকি দেখি আছো কিনা। আরে আচ্ছা, আমি না আবার হচ্ছে পোস্ট টোস্ট দিয়ে লাইভে আসতে পছন্দ করি না, কারণ আমার হচ্ছে গিয়ে কাহিনী হয় জানোই তো পোস্ট দিয়ে আসতে। মনে হচ্ছে আলোকটা সুন্দর হবে। থ্যাংক ইউ সানায়া আপু। সানায়া আপু জানে। ইরে ভাই 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 ভাই, সুন্দর করে সুন্দর করে হ। আমি যখন ফ্রি থাকি আমি বসে 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 মানুষের ইনস্টাগ্রামে বা যারা যারা আমার খুব পছন্দের সবার মেকআপগুলো আমি দেখি বসে বসে, বুঝছো? আমার খুব ভাল লাগে মেকআপের কোনো কিছু দেখতে, কিন্তু আমি সময় পাই না। বাট মাঝখানে অনেক দিন টানা মানে সময় পাইলাম টুকটাক ভালোই, অনেকের অনেক কিছুই দেখছি। মানে ইনস্টাগ্রামে যারা আইলুকগুলো করে সবার নাম তো আমি জানি না, আমার মুখস্থ থাকে না, বাট ওদের আইলুকগুলো আমার খুবই ভালো লাগে, ট্রাই করি। আমি জানি ওদের মতো হবে না এত পারফেক্ট, বিকজ আমি এতটাও পারফেক্ট না। they are like very very professional. তোমার আইজি, আমার আইজি নাম জানি কি, আরশিয়েবল ওয়ান। আরশিয়েবল ওয়ান আমার নিজেরও মনে থাকে না আপু। আমার যে মানে ইনস্টাগ্রামটা ছিল ওই ইনস্টাগ্রামটা চলে গেছে। হ্যাঁ, চলে যাওয়ার পরে আমি যে ইনস্টাটা খুলছি ইনস্টায় আমি একেবারেই অ্যাক্টিভ না। ফলোয়ার দেখি মানুষের বাড়ে, আমার কমে যায়, কারণ আমার আর ভালো লাগে না ওই ইনস্টা। আর আমি ইনস্টাগ্রাম সত্যি ওপেনলি বলে আমি ইনস্টাগ্রামে এত বুঝি না কাহিনী টাহিনী, বুঝছো? ইনস্টাগ্রামে অনেক কিছু আমি বুঝি না, এই কারণে হচ্ছে আমি এত বেশি অ্যাক্টিভ থাকি না। আমার খালি পরপর মনে হয় ইনস্টাগ্রামটাকে, মনে হয় এখানে আমার কেউ নাই, চারিদিকে শুধু শূন্যতা। এই জন্য হচ্ছে ইনস্টাগ্রাম চালাই না, বিরক্তিকর একটা প্ল্যাটফর্ম, কার সাথে কথা বলবো? আর ইনস্টাগ্রামে কেউ নক দিলেও না সবগুলো মেসেজ এসে থাকে হচ্ছে গিয়ে স্প্যাম বক্সে, রিকোয়েস্ট বক্সে, এগুলো খুঁজে খুঁজে বের করো। মানে কি একটা আজব জায়গা, এরকম লাগে আমার কাছে। আমি টিকটকে অ্যাক্টিভ থাকি, আমার আইডিতে অ্যাক্টিভ থাকি, যেটাতে পেজে। আমি তো আমার নিজের আইডিতেও মাঝে মধ্যে অ্যাক্টিভ থাকি না, মানুষ কি মনে করে আল্লাহই জানে। কিন্তু আমি সত্যি কথা বলতে আমি নিজের আইডিতে এত টাইম দিই না, সম্ভবই হয় না। আর আমার না ওই যে বসে বসে অনেক চ্যাটিং করার ধৈর্যটা একটু কম, কারণ এই ফোন আসতেছে, এই আমার ছেলে চিল্লাইতেছে, এই আমার মানে নানান ধরনের কাহিনী, এই ডাকতেছে সেই ডাকতেছে, আপু তুমি কিভাবে ক্যামেরাস পর রিপ্লাই দাও আবার কাট ক্রিস করো। আল্লাহ, এইটাই তো অনেকে বুঝে না। এই যে এখন একটা ভালো কথা বলছো সুমন মোড়ল ভাইয়া, যদি থাকতো আপনার মতো একটা মানুষ জন্ম নিত না আই গেস। হ্যাঁ, মনে হয় ছিল না আপনার বাবার, এই জন্য আপনি জন্ম নিয়েছেন। ফার্স্ট টাইম রিপ্লাই প্লিজ। আমি হচ্ছে কি বলতেছিলাম যে আমার হচ্ছে চোখে চোখে আমি মেকআপ করতে ধরি না, তো এই অনেকে এইটা বুঝে না যে দুই চোখেরটা দুই রকম হয়ে যায়। আমি যখন নিজে একা একা করি তখন এই জিনিসটা কিন্তু হয় না, বাট এই যে কথা বলতেছি তাকাইতেছি আবার এখানে তাকাইতেছি, মানে এরকম করতে করতে না দুইটা দুই রকম হয়েই যায়। তারপর অনেক কষ্টে লাস্টে দিয়ে হচ্ছে কি সিমিলার হয়ে যায়। আমি আবার প্যারা খাই না অত বেশি, আগে অনেক প্যারা খেতাম, আল্লাহ কি হবে মানুষ কি বলবে। পরে যখন বুঝলাম যে না আমি ভাই মানুষ, আমি তো রোবট না, আমার ভুল হইতেই পারে, আমার দুইটা দুই রকম হইতেই পারে, তখন আস্তে আস্তে এই জিনিসটা ঠিক হয়ে গেছে। আগে অনেক ভয় পেতাম, আর আগে যখন কেউ কিছু বলতো না যে আল্লাহ আপনার তো দুই চোখ দুই রকম হয়েছে, তখন আমি এত টেনশনে পড়ে যেতাম, আমি লজ্জায় লাইভে আসতে পারবো না, এরকম একটা অবস্থা। যখন প্রথম প্রথম লাইভে আসতাম তখন এগুলো মনে হইতো, কিন্তু এখন আর মনে হয় না, কারণ এখন তো আমি বুঝি যে না এসব মানুষের কথা কান দিতে নাই। একটু আমি যদি কান দিই তাহলে হচ্ছে কি হবে জানো, আমি জীবনে আগাইতে পারবো না, মানে মেকআপের দিক দিয়ে শিখতে পারবো না কিছু, এটা মনে করতাম। লাস্টে দিয়ে এটাই ফিল হইতো যে না এরা আমাকে না ডিমোটিভেট করে। কারণ আমি যখন টুকটাক মেকআপ যখন করতে পারতাম তখন আমার অনেক ভুল ছিল, আমার এখনো অনেক ভুল আছে, ভুল সবার আছে, সবার, বিশ্বাস করো।
আমরা কেউই পারফেক্ট না, সেটাকে তো গায়ে লাগানো যাবে না। আস্তে আস্তে শিখতে শিখতেই মানুষ পারফেক্ট হয়ে যায় একটা দিক দিয়ে। আমরা অনেকে মনে করি আল্লাহ মানুষ কি বলবে, আমারটা তো পারফেক্ট হচ্ছে না। এটা আমি অনেক বেশি করতাম, কারটা আমি জানি না, আমার খালি মনে হইতো। এই যে হয়েছে কি না জানি না, সত্যি কথা আপাতত তো একরকমই লাগতেছে। এখন আমি না ওই যে লাইনার ইউজ করব, ওই যে তোমার হান্দায়ানের, এগুলো হচ্ছে বি প্রিন্সেসে অ্যাভেলেবেল পাবা। যারা হচ্ছে কালার লাইনার খুঁজতেছো, এটা না, হ্যাঁ নাইম শেখ ভাই আপনি মেয়ে না ছেলে বুঝতেছি না, কিন্তু কমেন্টটা ভালো লাগলো না। আপু তোমার হেয়ার ব্যান্ডটা কোথায়? এটা আমার অনেক পছন্দের, কোন একটা পেজ আমাকে গিফট করছিল, কিন্তু আনফরচুনেটলি পেজটার নাম আমি ভুলে গেছি। এটা আমার খুবই লজ্জার একটা বিষয়, বাট আমি তাদেরকে অনেক থ্যাঙ্কস এই হেয়ার ব্যান্ডটার জন্য। একটা পিয়ারের সঙ্গে আসছিল, বাট ইটস রিয়েলি রিয়েলি ভেরি প্রিটি, আমার অনেক পছন্দের। আমি শাড়ির সঙ্গেও মাঝে মধ্যে এটা ক্যারি করি। আর এখন একটা ট্রেন্ড আসছে দেখবা, মানুষ একটু টেড পিস পরে, ওই যে রেট্রোর মতন, একটা সময় কিন্তু রেট্রোতে ছিল হেয়ার ব্যান্ড হেড ব্যান্ড এগুলা পরা, এখন আবার আস্তে আস্তে দেখি অনেকেই পরে। এখন যাদের কাছে কালার লাইনার নাই তারা কি করবা, তোমরা কিন্তু চাইলে ওই যে আইশ্যাডো প্যালেট দিয়ে আস্তে আস্তে একটু চিকন ব্রাশ দিয়ে এই কাজটা করতে পারো, কিন্তু আমি ওইটা না করে আমি জাস্ট যে আইলাইনারটা ওইটাই লাগাচ্ছি আইলাইনার দিয়ে। আপু লেন্স ফ্রম বেটার বাইস, আমার লেন্স সবই বেটার বাইজে পাবা, বেটার বাইজের থেকেই নেওয়া হয়, ওদের লেন্সগুলো অনেক কমফোর্টেবল লাগে আমার। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বুঝছো ফেসবুকে 2টা মুভি পাইছি, মানে 2টা না, একটা মুভি পাইছি ভূতের, তোমার সাথে কথা বলতেছি না, ভূতের একটা মুভি পাইছি, তামিল মুভি ছিল, কিছুই বুঝতেছিলাম না, পরে দেখি যে নিচে দিয়ে লেখা উঠে সাবটাইটেল, পরে ওইটা দেখে আমার খুব মন চাইলো যে আমি না মুভিটা দেখবই। আমার অনেক ভালো লাগছে মুভিটার, এইটুকু পার্ট দেখে, ফেসবুকে কিছু কিছু পার্ট দেখে পুরো মুভি দেখতে ইচ্ছা করে না। তা আমি আজকে ঢুকছি সকালবেলা, কি ওই ঘুম থেকে উঠে না আমি একা একা উঠছি, কি করব, তো আমার আবার একটা অভ্যাস আছে, আমি টেনে টেনে মুভি দেখি, কিছু জায়গা আছে দেখবা খালি ঘ্যাচায়, কোনো কাজ নাই কিছু নাই, মুভিটাকে টাইনা লম্বা বানানোর জন্য খালি ঘ্যাচায়। তো আমি কিছু আমার মানে সবসময় হচ্ছে কি মুভি দেখতে মন চায় না, আজকে মন চাইলো দেখলাম, তো আমি টেনে 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 দেখতেছি ভূতের মুভিটা। মুভি দেখতে দেখতে মানে ওখানে আবার হিন্দিটাই পাইছি, মানে ডাবিং ভার্সন যেটা ওইটা পাইছি, তো দেখতে দেখতে হঠাৎ করে মানে মনে হয়েছে যে খুব ইন্টারেস্টিং হবে কাহিনীটা, লাস্টে গিয়ে আমার এত বিরক্ত লাগছে, কোনো কাহিনী হইলো এরকম লাগছে, মানে আরেকটু অন্যরকম করতে পারতো। আর অত বেশি ভয়েরও ছিল না, যদিও আমার তখন একটু একটু ভয় লাগতেছিল, কারণ আমি ভীতু, মানে আমার ভূতের মুভির যে সাউন্ড টাউন্ড গুলা দেয় না, ভূত দেখে ভয় পাই না, ব্যাকগ্রাউন্ড সাউন্ডে যেগুলো দেয় ওগুলা শুনতে আমার ভয় লাগে। আপু নন অক্সিডাইজ ফাউন্ডেশনের নাম, আপু নন অক্সিডাইজ আসলে কোনোটাই না, সব মোটামুটি সব ফাউন্ডেশনই নানান কারণে নানান মানুষের উপরে নানানভাবে অক্সিডাইজ করে, হ্যাঁ সেটা মেনে নিতে হবে। আর মেকআপে পারফেকশন আনতে হবে, যদি আস্তে আস্তে তোমার স্কিনটাকে স্মুথ করা, স্কিন কেয়ার করা, স্কিনটাকে ভালো মতো প্রিপেয়ার করা, মেকআপের অ্যাপ্লিকেশনটা তুমি ঠিক মতো করতেছো কিনা। আমার হোয়াইট লাইনারটা শুকায় গেছে, আমার তো হোয়াইট লাইনারটা শুকাইলে আমি কান্নাই করবো, আমার হোয়াইট লাইনারটা আমার অনেক পছন্দের, যদিও আমার কাছে 2টা আছে। আল্লাহ আস্তে কি হাসতেছে, হে 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 করে হাসতেছে, কি জানি দেখে আর হাসে। আমি কি পর হয়ে গেলাম? নাবিহা ওয়াসিমা তুই না রে আপু, তুমি কেন পর হবা? এই যে কমেন্ট মাত্র পাইছি, বিশ্বাস করো, এই যে স্ক্রল করতে হচ্ছে, দেখি আবার একে একে উপর উঠবে। আমি একটু লাইনারটা দিয়ে নেই, এখন কেউ কমেন্ট করে না, চুপচাপ থাকো, দাঁড়াও।
আর ভূতের মুভিটার পরে মনে হয় আরেকটা মুভি দেখছি, ওই যে মেয়েদেরকে ধরে নিয়ে নিয়ে গলা কেটে ফেলে, বুঝছো? মানে ওই ছেলেটা হচ্ছে ফার্স্টে অনাথ থাকে, তো ও হচ্ছে গিয়ে অরফানেজে থাকে, ওখানে সিস্টাররা, ও একটা মানে ও দোষ করে নাই, বাট ওকে হচ্ছে গিয়ে কি একটা সিস্টার ধরে ফেলে, বলে না তুমি দোষটা করছো, এটা দোষটা মানে যখন বলে তখন সব বাচ্চারা ওকে অনেক হ্যারাস করে, বুলি করে। তারপর এরকম বুলি করতে করতে, এই আপু আমাকে তোমাকে আমার হয়তো ভালো লাগে, রাদিয়া ইসলাম আপু, তাই আমারও তোমাদেরকে ভালো লাগে। আহমেদ রনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আই এম ব্যাক এগেন। হাই ভাইয়া, কি অবস্থা? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ওই ছেলেটা থ্রিলার টাইপের মুভি আর কি, ছেলেটা কি করছে, ওকে অনেক অপমান করাতে ছেলেটা অনেক ক্ষিপ্ত হয়ে যায়, ছোটবেলা থেকেই অনেক জেদ ভিতরে ভিতরে পোষণ করে, বুঝছো? তারপরে ওই ছেলেটা যখন বড় হওয়ার পর থেকে ও খালি মেয়েদেরকে ধরে ধরে নিয়ে একটা জেলখানার মতন জায়গা আছে, ওকে ধরে ধরে নিয়ে শুধু গলা কেটে ফেলে দেয় আর কি, এরকম একটা মুভি, খুবই ভয়ঙ্কর। কিন্তু এটাও লাস্টে দিয়ে আমার আর ইন্টারেস্টিং লাগেনি। মানে মুভির যে মেইন নায়িকাটা, ওই নায়িকাটাকে যখন ধরে নিয়ে যায়, আর সবচেয়ে আজব লাগছে হচ্ছে একটা অন্ধ লোক ছিল, ও হচ্ছে কি মনে হয় নায়ক বুঝাইছে ওই মুভির মেইন ক্যারেক্টারে, খুবই আজব লাগছে ব্যাপারটা। না, অন্ধ না দিলেও পারতো, নর্মাল মানুষ দিলেও পারতো, একটা অন্ধ মানুষ তো মানে সে তো এত ভাবে এই জিনিসগুলা করা, এত টেকনিক দিয়ে, এটা তো অসম্ভব না। আপনি তো কিউট কেন? থ্যাংক ইউ। সো এই মুভিটা দেখে একটু একটু ভয় লাগতেছিল, কিভাবে সম্ভব যে নায়িকাটাকে ধরে নিয়ে যায়, নায়িকাটাকে জিজ্ঞেস করে আমি যে আপনাকে এখন গলা কেটে ফেলবো, আপনার কি ভয় লাগতেছে না? দেখছো মুভিটা? কে কে বল, আমি নাম জানি না একটা, শুধু দেখছি বসে বসে শুয়ে শুয়ে। আজেরা যত সব মুভি দেখছি। আর তুমি কি বলো? জোরে বলো তো, একটু জোরে বলো, আমি শুনি, আমাকে শোনাও। আপু লেন্সগুলি কি কমফোর্টেবল? আমার আই সেন্সিটিভ আপু, আমার কাছে তো কমফোর্টেবলই মনে হয়, আমি অনেক লেন্স পরছি ওদের, মোটামুটি আমার কালেকশনের লেন্স এখন যা আছে সবই হচ্ছে বেটার বাইজের, সো আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে। আর চোখে না আমারও প্রবলেম আছে, আমি তো চোখে দেখি না। আর কোনো জায়গা হয় নাই কালো স্পট? নাম কি আপু মুভিটার? আমি নামটা দেখে বলবো না। ওই লোকটার নাম থাকে কি জানি, উংলি না কি জানি, ওই লোকের একটা আঙ্গুল সামহাও থাকে না, নাকি যেন একটা ব্যাপার। না, মুভির নামটা আমার মনে নাই, কিন্তু ভিলেনের নাম হচ্ছে উংলি। তোমার কথাগুলো আমার এত ভালো লাগে, তাই আমি মানে বুঝলাম না মুভিটার মানে লাস্টে দিয়ে ও হচ্ছে কাহিনীটা বলে মেয়েটাকে যে আমার সঙ্গে এরকম এরকম হয়েছে, বলে না, ওরকম একটা অ্যাক্টিং করে দেখায়। বাট সিস্টারটা এটা না করলেও পারতো বাচ্চাটার সাথে, শুধু শুধু একটা বাচ্চাকে এত হ্যারাস করা, বুলি করা, এটা ছোট বাচ্চাদের মানে মুভিটার মেইন ইয়ে ছিল হচ্ছে এটাই যে ছোট বাচ্চাদেরকে হচ্ছে গিয়ে এরকম করলে, ছোটবেলা থেকে এরকম করে বললে অনেক সময় এটা বড় হয়ে একটা অপরাধী হয়ে যায় অনেক সময়, ওইটাই বুঝাইতে চাইছে আর কি। সাইকো থ্রিলার মুভি। হ্যাঁ, মুভির নাম হচ্ছে সাইকো, দেখো মজা পাবা। আমি সাবটাইটেল দেখে 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 ইয়ে করছি, পরে পুরো মুভি দেখার পরে আরেকটা কাহিনী করছি, কে যেন বাংলায় পুরোটা মুভি ডিসক্রাইব করছে, ওর কাহিনীটাও পুরোটা শুনছি যাতে আমার বুঝতে একটু সুবিধা হয়, কারণ সাবটাইটেল পরে পুরো মুভি দেখাটাই, হ্যাঁ পুরো মুভির সলিউশনটা হচ্ছে গিয়ে দেখছি, কারণ সাবটাইটেল পড়ে পড়ে মুভি অনেক টাফ হয়ে যায় যে কারোর জন্য বুঝাটা। আপু ইনবক্স চেক করো। আপু এখন ইনবক্স কিভাবে চেক করব, এখন তো অসম্ভব। যদিও আমার ড্রেসে কোনো এই কালারটা নাই, বাট স্টিল আমি এটা একটু দিব, হ্যাঁ একটু দিব একটু। আর সাউন্ড কমাও বাবা, কমাই দাও বাবা, একটু দিচ্ছি। দেখলাম। আপু তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আমার বেবি। এরপরে এবার
পিঙ্ক কালারটাকে নিয়ে আসবো। হ্যাঁ, পিঙ্ক পিঙ্ক যে কালারটা আছে একদম হচ্ছে পিচি পিঙ্কিশ টাইপের, আমার জামার মতন শেড এটা, এই কালারটাকে এখন নিয়ে আসবো। বেশি ভাইব্রেন্ট করব না, অ্যাজ আমি হচ্ছে কালার লাইনার অ্যাপ্লাই করছি, এই জন্য খুব বেশি ভাইব্রেন্ট করবো না। আর কি সাউন্ড দিচ্ছ বাবা? কমাইছি, কমাও সুন্দর করে, আই তো কমাও। আপু তুমি ভ্রু উঠাও না? না রে আপু, আমি ভ্রু উঠাই না, অসহ্য লাগে এইসব আমার, ভ্রু উঠা উঠি এগুলো প্যারা আমি নিতে পারি না। জাস্ট হচ্ছে আমি আমার আপার লিপসটাকে একটু বাসায় মানে ক্লিন করে ফেলি, আগে করতাম না বাট ইদানিং করি, কারণ না হলে না খারাপ দেখায়। লিপস্টিকের ভিডিও বা মেকআপ লাইভগুলা করি তো, সো আমার মেকআপে যদি দেখো তোমরা যেখান দিয়ে এরকম হয়ে থাকে তখন তোমরা বলবা না? এগুলা সাউন্ড সব ক্যাচ করে। আর সাথে সাউন্ড করতেছো কেন মা? বুবু আমি না মেকআপের আগে স্কিন ভালো করে প্রিপেয়ার করিনি, বাট কেন জানি নোজে মেকআপ একটু পরে উঠে আসে। ও আচ্ছা, নোজে মেকআপ অনেক কারণেই উঠে আসে, হয়তো তোমার অ্যাপ্লিকেশনে কোনো ভুল হচ্ছে। ধরো তুমি যদি টু মাচ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ওইটার উপরে কোনো কনসিলার ব্যবহার করো, ওই ক্ষেত্রে কিন্তু তোমার মানে ওইখানে না ইয়েটা থাকে না, মেকআপটা থাকে না। আবার হচ্ছে গিয়ে তোমার যদি হচ্ছে গিয়ে অনেক সময় ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডার যেটা স্পাঞ্জ দিয়ে যদি তুমি একটু বেশি জোরে প্রেশার দিয়ে ব্লেন্ড করো, সেক্ষেত্রেও অনেক সময় ফাউন্ডেশনটা স্টে করতে চায় না। সো এগুলো একটু দেখে তারপরে হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলো একটু বুঝে তারপরে হচ্ছে গিয়ে ব্লেন্ড করবা। আর নোজের উপরে মনে হয় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে, আদারওয়াইজ হচ্ছে গিয়ে তোমার নোজের উপরে মেকআপ না থাকার কথা না। আর ময়শ্চারাইজটা ভালো মতো করে করে নিবা মানে নোজের উপরে, কারণ অনেকেরই হচ্ছে কি হয় নোজের উপরে ময়শ্চারাইজারটা ভালো মতো, অনেকের নোজের উপরে এই চামড়াটা অনেক ড্রাই, হ্যাঁ এই ড্রাই জায়গার মধ্যে মেকআপ থাকতে চায় না সহজে। সো এইখানে ভালো মতো ময়শ্চারাইজড করে নিবা। তার পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি কি বলে প্রাইমার যখন অ্যাপ্লাই করো ভালো মতন প্রাইমারটাকে সেট করে নিবা। আর যখন মেকআপটা দিচ্ছ, অনেক সময় কিন্তু মেকআপ অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমরা দিতে গিয়ে উঠায় ফেলতেছি নিজের হাত দিয়ে, সো এটা হচ্ছে কিনা এই ব্যাপারে একটু দেখো যে মেকআপ দিতে গিয়ে আবার মেকআপটা উঠায় ফেলতেছো কিনা। অলরাইট, আই লুক অলমোস্ট ডান আমাদের। এখন হোয়াইট লাইনার কি দিব? বেশি বেশি হয়ে যাবে না হোয়াইট লাইনার দিলে বলো, নাকি হবে না? না হোয়াইট লাইনার দিব না, একটা ড্রামাটিক ল্যাশ পরে ফেলি। ড্রামাটিক ল্যাশ, এখন ল্যাশ বাছা ধন কোথায় আছেন দেখি আপনাকে পরে কেমন দেখায় আমাকে। ইয়া আল্লাহ, ছিড়িস না ভাই। এই ল্যাশ বক্স না একটা বাসায়ও আছে আমার। আপু বেবিটার নাম কি? আমার বেবির নাম হচ্ছে আর্শ। এটা পড়বো, হ্যাঁ এটা পড়বো। সো আর্শ আমার বেবির নাম। দেখো আই মেকআপও শেষ, কতজন আমাকে ছেড়ে চলে গেল, কান্না করবো আমি। মাস্কারা তো অবশ্যই দিয়ে নিবা। আপু আপু বললাম না অক্সিডাইজেশন অনেক কারণেই করে, শুধু ফাউন্ডেশনের দোষ দিলে হবে না। কিছু কিছু ফাউন্ডেশনের দোষ আছে, যেমন মিলানি সবার স্কিনেই অক্সিডাইজ করে, তারপর হচ্ছে গিয়ে তোমার মেবিলিন সবার স্কিনেই অক্সিডাইজ করে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা নিজের স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে মানে আন্ডারটোনের সঙ্গে ম্যাচ করে কিনবো ঠিকই, বাট 1-2 শেড ব্রাইট শেডগুলো আমরা কিনবো। আর স্কিন প্রিপারেশনে খেয়াল রাখবো যে আমরা স্কিনটাকে ঠিকমতো প্রিপেয়ার করছি কিনা, বা আমাদের স্কিনে কোথাও পিগমেন্টেশন আছে কিনা যেখানে আমার কালার কারেকশন দরকার। কালার কারেক্ট না করে ফাউন্ডেশন ডিরেক্টলি অ্যাপ্লাই করলে অনেকের ফাউন্ডেশন কালচে দেখায়, একটু পরে অক্সিডাইজ করে। সো এইগুলা বুঝে তারপরে হচ্ছে গিয়ে তোমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবা, তাহলে আর এই প্রবলেমগুলো হবে না। আর লুকটা খুব সুন্দর হয়েছে সেরিন, থ্যাংক ইউ আপু। কিরে আমি ল্যাশ গ্লুটা কই রাখছি মেকআপ এগুলো গুছানোর সময়? এটাই তো ভালো লাগে না, সব গুছিয়ে রাখছি কিন্তু এটা কোনো মিনিং আছে?
এক সেকেন্ড, আমি একটু ল্যাশ গ্লুটা খুঁজে নিই। আজকে আমি সব গুছাইছি, আমি মনে রাখলাম যে এটার মধ্যে আমি ল্যাশ গ্লুটা এখন থেকে রাখবো, বাট আমি কি করছি, কোথায় রাখছি ল্যাশ গ্লুটা? এখানে তো নাই। শিট, এটা কোনো কথা হইলো? আমি গুছায় টাছায় রাখলাম, কিন্তু কই রাখলাম এটাই যদি আমি মনে রাখতে না পারি তাহলে রাখলাম কেন, গুছাইলাম কেন? না গুছাইলেই তো ভালো ছিল। কেমনটা লাগে আছে বলো তো? কান্না পায় না? কান্না পায়? বলো বলো। থ্যাংক ইউ রূপাঞ্জল রাজাপু, একদম অন্যরকম। মুভিটা দেখো, সাইকো মুভিটা, এই যে লিখলেই হবে, কি বলে, থ্রিলার মুভি। তামিলের। আর তুমি ঘুমায় যাচ্ছ? ঘুমায় যাও না বাবা ফ্লোরের মধ্যে। পোর্স মিনিমাইজের জন্য কি এফেক্টিভ হবে? অর্ডিনারি নায়াসিনামাইড ইউজ করি। পোর্স মিনিমাইজিং এর জন্য শুধুমাত্র অর্ডিনারি না আপু, তোমার হচ্ছে গিয়ে পোর্স মিনিমাইজেশনের জন্য যেটা করতে হবে, মিনিমাইজিং এর জন্য, ধরো মিনিমাইজেশন কেন বলতেছি, তোমার হচ্ছে গিয়ে ইয়ে করতে হবে, স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হবে সপ্তাহে একবার অবশ্যই, আর রেগুলার টোনার ব্যবহার করতে হবে, যে টোনারটা কিনা পোর শ্রিঙ্ক করতে সাহায্য করে। আর তুমি হচ্ছে গিয়ে ইয়ে করতে পারো, বরফ এক টুকরা বরফ রেগুলার একটা সুতি কাপড়ে ভালো মতো পেঁচায় নিবা, তারপরে জাস্ট ঠান্ডা ভাবটা আস্তে 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 স্কিনে লাগাবা। ওইটা কি করে, পোর্সগুলোকে আস্তে আস্তে শ্রিঙ্ক করে, পোর্সগুলোকে আস্তে আস্তে ছোট করে ফেলে। আর পোর্সে যদি ময়লা থাকে ওই জন্য এক্সফোলিয়েট, তাহলে হচ্ছে পোর্সের ময়লাটা বের হয়ে আসবে, স্কিনটা ব্রেথ করতে পারবে, অ্যান্ড পোর্সগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসবে। যখন ময়লা অনেক বেশি জমে যায় তখনই পোর্সটা বড় হয়ে যায়, যেমন আমার অনেক বেশি হয় এটা, কারণ আমি প্রচুর মেকআপ করি, আমার হওয়াটা স্বাভাবিক, মানে এগুলো দিয়ে প্রচুর পোর্স হয়ে যায় মাঝে মাঝে, খুবই ভয় লাগে দেখলে। এটা শুধু আমার কাছে মনে হয়, বাট কেউ দেখতে পারে না। টিল মি দ্য ডিফারেন্স বিটুইন লুজ পাউডার অ্যান্ড প্রেস পাউডার। লুজ পাউডার অ্যান্ড প্রেস পাউডারের ডিফারেন্স, লুজ পাউডার হচ্ছে গিয়ে, প্রেস পাউডার তুমি বলতে পারো যে বেশিরভাগ ভালো হয় অয়েলি স্কিনের জন্য, যেটা হচ্ছে লাইক তোমার একেবারে ম্যাট ফিনিশ দিবে, স্কিনটাকে অনেক বেশি লং লাস্টিং করবে। অ্যান্ড প্রেস পাউডারের কিন্তু একটা ইয়ে থাকে, প্রেস পাউডারের একটা হচ্ছে গিয়ে, প্রেস পাউডার লিখছো না কম্প্যাক্ট লিখছো? আচ্ছা প্রেস পাউডার লিখছো। সো প্রেস পাউডারের মোটামুটি একটা কিন্তু কালার থাকে, যেটা লুজ পাউডারগুলো বা ট্রান্সলুসেন্ট পাউডারগুলোর মধ্যে থাকে না। আর ট্রান্সলুসেন্ট পাউডারগুলো মোটামুটি অল টাইপ অফ স্কিনের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। আর একটা প্রেস পাউডার যেমন হঠাৎ করে তুমি একটা ড্রাই স্কিনের উপর অ্যাপ্লাই করতে পারবা না, তা এতে করে তার স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যেতে পারে। বা যে কোনো একটা ডিউই ফাউন্ডেশন সেট করার জন্য তুমি একটা প্রেস পাউডার অ্যাপ্লাই না করলেই বেটার, ওইটা বেটার হচ্ছে গিয়ে লুজ পাউডার দিয়ে সেট করা। সো এর মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে এটাই যে লুজ পাউডার হচ্ছে তোমার মেকআপটাকে সেট করে রাখে, অ্যান্ড যেটার কোনো কালার হয় না, অ্যান্ড যেসব জায়গা তোমার অনেক বেশি ঘামায় বা মেকআপটা ফেটে যায় যেসব জায়গায় বেশি, ওই জায়গাটাকে আস্তে আস্তে মানে কি করে, এটাকে একদম স্মুদেন করে, হ্যাঁ ইভেন করে। আর প্রেস পাউডারও কিন্তু একইভাবে ইভেন করে, কিন্তু একটা ম্যাট ইফেক্ট দেয়, হ্যাঁ ভালো একটা ম্যাট ইফেক্ট দেয়, এবং এটা একটা কালার থাকে, যেটা ট্রান্সলুসেন্ট বা লুজ পাউডারগুলো থাকে না। সো এটাই হচ্ছে ব্যাপার। ল্যাশটা কি ভালো লাগতেছে? কনসিলার সেটিং এর জন্য বেটার হচ্ছে কি, অনেকে প্রেস পাউডার দিয়ে কনসিলার সেট করতে পছন্দ করে। কম্বিনেশন স্কিনের জন্য এত পানি খাচ্ছি কয়টা দিন ধরে, আল্লাহ। কম্বিনেশন স্কিনের জন্য এইটা সিম্পল, দিস ওয়ান, এটা বেস্ট, মানে রিজনেবল প্রাইস প্লাস হচ্ছে স্কিনে অল টাইপ অফ স্কিনেই ভালো স্যুট করে। মাথাপাটি, এটা মাথাপাটি না, এটা একটা ব্যান্ড, হেয়ার ব্যান্ড, হেড ব্যান্ড আর কি। পিওর সো সুইট, থ্যাংক ইউ। এই দেখো ল্যাশ শেষ, সব ল্যাশ হারায় ফেলি না, অবশ্য এখানে অনেকগুলো আমার ক্লায়েন্টদেরকেও ব্যবহার করা হয়েছে, সো সব হারায় ফেলি বললেও ভুল হবে, কারণ এখন আমি একটু ল্যাশের যত্ন করেই রাখার চেষ্টা করি।
আগে করতাম না, আগে খালি উড়া ধুরা ল্যাশ কিনতাম আর হারাইতাম। ও কোন ল্যাশ ইউজ করছো? এটা না তুমি ইয়েতেই পাবা, স্ক্রিনশটটা রাখলে ওরাই বুঝবে কি এটা। এটা বি প্রিন্সেসের, বি প্রিন্সেস। এটা খুবই জোস, আমার অনেক পছন্দের ছিল। একটা ল্যাশও এটার থেকে এখন আর নাই। এইটা আমি বেশিরভাগ ইউজ করছি আমার ক্লায়েন্টদের উপরে। আমার কাছে 2টা আছে এরকম, আরেকটা বক্স আমার বাসায়। আপু যদি জলদি ক্লাস করো, আচ্ছা করাবো। আস চান করো না। আমার নাম বলো, মেহরাব চৌধুরী। বললাম আপু, মেহরাব চৌধুরী বলে ফেললাম নাম। এখন ল্যাশটা পড়ি, ল্যাশটা পর। আমার ল্যাশ পড়তে কেন এত সময় লাগে বলো তো? সিম্পল। এটা কোন, এটা এটা কি সানস্ক্রিন? না না না, এটা সানস্ক্রিন না। সানস্ক্রিনের কথা বলছো? সানস্ক্রিনের জন্য তুমি মিশা ট্রাই করতে পারো যদি একটু প্রাইস বেশির মধ্যে চাও তাহলে। আর যদি রিজনেবলে চাও সেক্ষেত্রে 3W ক্লিনিকের যেটা, ওইটা ইউজ করতে পারো, ইন্টেন্সিভের। আমি ওইটাই ব্যবহার করতেছি আপাতত। মিশা একটা নিব ভাবতেছি। মিশাটা আমার অনেকবার নিব নিব করে না নেওয়া হয় নাই। ইভেন আমি লাইভও করছিলাম মিশার, আমার বাসায় মিশার সবগুলা ছিল। আমি একটু এত গাধা, আমি একটু যদি তখন নিয়ে রাখতাম আমার নিজের জন্য তাহলে আমার কেনা হয়ে যেত। আমার জিনিসপত্র অনেক কম কেনা হয়, বাইরে কম বের হওয়া হয়। অর্ডার দেখা গেছে যে করি, কিন্তু স্কিন কেয়ারের প্রোডাক্ট অর্ডার আমি একটু কমই করি, গিয়ে কিনে নিয়ে আসি দেখে দেখে। আপু ভালো না, অয়েলি স্কিনের ফাউন্ডেশনের কনসিলার কোনটা বেস্ট শ্যাম্পুর জন্য? অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট নাকি কনসিলার? আপু তুমি এই যে W7 ট্রাই করতে পারো। এটা একদম বললাম না একটু আগে যে রেভুলেশনের কনসিলার, এটা তো কিপটা, এরা হচ্ছে অল্প একটু কনসিলার দেয়, বাট এটা ফুল কাভারেজ দেয়, একদম ম্যাট। আর এটাও অনেক বেশি ম্যাট, একদমই ফুল কাভারেজ দিবে, যেটা তুমি চাচ্ছ একেবারে। মানে 300-350 টাকার বেশি না মনে হয়, এটা এত জোস। এটা জাস্ট এটা ট্রাই করে দেখতে পারো, হ্যাঁ, যদি তোমার স্কিন প্রচণ্ড অয়েলি হয়ে থাকে সেই ক্ষেত্রে। আর এটার মধ্যে কালারও আছে অনেকগুলো, কালারটা তুমি একটু বুঝে কিনে নিবা। কনসিলার আসলে শ্যামবর্ণ বলতে তোমার একটু ব্রাইট শেড গুলাই ব্যবহার করে সবাই। এই যে এখন ঠিক আছে। এখন হচ্ছে একটুখানি লাইনার দিয়ে আমি এটাকে ঠিক করব। আপু আইল্যাশ কোন ব্র্যান্ডের ভালো, যেগুলো ন্যাচারাল হেয়ার লাগে? আইল্যাশ আপু তুমি রেড চেরি ট্রাই করতে পারো রিজনেবলের মধ্যে, আর এই বক্সটা ট্রাই করতে পারো। এগুলো কিন্তু একেবারে ন্যাচারাল থেকে স্টার্ট করে ড্রামাটিক সবই ছিল, বাট এই বক্সটার মধ্যে যা ছিল সবই শেষ মোটামুটি। আবার হচ্ছে পেজে গেলে তোমরা পিকচারটা দেখতে পারবা। ও কাজ একটা হয়েছে কিন্তু। এক মিনিটটা মুছতে হবে আপাতত। আমার হাজবেন্ডের বিজনেস আছে আপু। লাগছে একটু ভাই, আমার অধৈর্য লাগে ইদানিং সাজুগুজু করতে। ওকে, আমি আজকে যে লাইনারটা ব্যবহার করলাম এটা কিন্তু হান্নায়ানের, হ্যাঁ, এই যেটা, এগুলো অনেক জোস। আর প্যালেট কিন্তু এটা ব্যবহার করছি, এটা আমার খুবই পছন্দের একটা প্যালেট। মাস্ট মাস্ট হ্যাভ এটা যারা নিতে চাও, লাইক যারা প্রচুর মেকআপ পছন্দ করো কিন্তু একটা প্যালেটের মধ্যে অনেক কিছু চাচ্ছ, তারা এটা নিয়ে নিবা, কারণ এটা খুবই ভালো। আমার স্টুডেন্টদেরকে পার্সোনালি আমি অলওয়েজ বলি এটাই নেওয়ার জন্য, যদি ওরা যখন বলে যাবো প্র্যাকটিসের জন্য কোনটা ভালো, আমি এটাই সাজেস্ট করি অলওয়েজ।
আর এটা হচ্ছে এখন রিমেলের স্ক্যান্ডালাইজ যে কাজলটা, এটা দিয়ে নিচ্ছি। যাদের হোয়াইট কাজল পছন্দের না তারা হচ্ছে এটা অ্যাপ্লাই করে নিবা, রিমেলের স্ক্যান্ডালাইজটা। এটা খুবই ভালো, মানে হোয়াইটটা অনেকে স্যুট করে না, অনেকের স্কিন টোনের সাথে যায় না, তাদের জন্য হচ্ছে এই যে এই নুড শেডটা, একদমই নুড। একটু বাইরে দিয়ে ওইখানে ঠিক আছে। এরপর স্কিনে চলে যাই। আজকে স্কিনে আমরা কি ব্যবহার করবো? আজকে স্কিনে আমরা একটা ডিউই ফাউন্ডেশন ব্যবহার করবো। হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ব্যবহার করবো। সো অনেকে জিজ্ঞেস করো আপু তোমার স্কিন কম্বিনেশন, তুমি ডিউ ইউজ করার প্রবলেম হয় না? না, প্রবলেম হয় না, বিকজ আমার টি জোন এরিয়াটা খুবই অয়েলি আর আমার বাকি ফেস মোটামুটি ভালো ড্রাই আছে। সো খুব বেশি প্রবলেম হয় না ডিউ ইউজ করলে। বাট যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি সেক্ষেত্রে তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াইল্ড নিলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হচ্ছে গিয়ে ম্যাট, যেটা ম্যাটটা নিবা। হ্যাঁ, রেভলিউশনের C6 হলো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইভরি নিবা। কি বলতেছো, কনসিলার আইভরিটা নিবা, একদম ব্রাইট যে শেডটা ওইটা নিবা। প্যালেটটার নেম আপু স্ক্রিনশট নিয়ে না, এটা বিউটি গ্লাসের প্যাস্টেল প্যারাডাইস। আজকে একবার সামনে আনো, আজকে এখন হাজার ডাকলেও আর সামনে আসবে না। দেখো আর্শ লাইভে আসতেই চায় না। হ্যাঁ, আর্শ লাইভে আসতে চায় না, খুবই কম। কালকে জোর করে নিয়ে আসছি, তাও পাঞ্জাবি পরাইছিলাম জন্য একটু মানে একটু আসছে, একটু পাঞ্জাবি পরছে, ওইটাই আমি বলছি। মানে পাঞ্জাবিটা আমি বলছি তুমি যদি লাইভে আসো তাহলে পাঞ্জাবি তোমাকে পরতে দিব, মানে এরকম শাড়ি আর পাঞ্জাবির লাইভ ছিল তো তখন। ওর বাবার মতো ক্যামেরার সামনে আসতে চায় না, ছবি তুলতে চায় না। আমি প্রাইমার দিচ্ছি সিম্পলের, হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার ইউজ করলাম। তুমি কিন্তু আবার এই অভ্যাসটা পাইছো আবার। আর হচ্ছে গিয়ে মেবলিন বেবি স্কিন প্রাইমারটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এই প্রাইমারটা কারণ আমার পোর্স অনেক প্রবলেম, পোর্সগুলোকে মিনিমাইজ করার জন্য। আর লুকটা মিস করলাম লোডশেডিং। আরে লোডশেডিংয়ের কথা বললো না, অনেক টেনশনে আছি। লোডশেডিংয়ের কথা শুনলেই আমার ভয় লাগে, আতঙ্ক লাগে। আপু লেন্সটা হচ্ছে আপু একটু বেটার প্রাইসে ইনবক্স করবেন। হ্যাঁ, লেন্সটার নামটা আমার না খেয়াল থাকে না, সত্যি কথা যেটা। বাট এটা আমার খুবই পছন্দ, আমার নামগুলা আমার মনে হয় লিখে রাখা উচিত। বাট বেটার প্রাইসে নক করলেই ওরা বলে দেয় এটা কোন শেড। बस देखो डी फाउंडेशन का कमाल देखो, স্কিনটাকে কত গ্লো করে ফেলে, তাই না? যে গ্লোটা হচ্ছে ড্রাই স্কিনরা অলওয়েজ খুঁজে। ড্রাই স্কিন অলওয়েজ খুবই ম্যাট থাকে, খুবই ড্রাই থাকে। সো এরকম গ্লোই বেসটা খুব ভালো লাগে। তোমাকে ন্যাচারাল সাজলে ভালো লাগে, ন্যাচারাল সাজলে ভালো লাগে, কিন্তু ন্যাচারাল সাজ তো সাজি। এখন যদি সবসময় ন্যাচারাল সাজি, আমি তো মেকআপ আর্টিস্ট, আমার তো সবসময় হাতটাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হয় আপু। এই জন্য নানান রকমের সাজ প্র্যাকটিস করতে হয়। যেমন এখন আমি যে লুকটা করলাম, হয়তো আমি এই লুকটা করে কোথাও যেতে পারবো না বা যাবো না, কিন্তু ওই যে আমার হাতটা প্র্যাকটিসটা ভালো হলো, প্লাস প্যালেটটা কেমন ওইটাও তোমরা বুঝতে পারলা যে প্যালেটটা ভালো নাকি মন্দ। যদি খারাপ হতো প্যালেটটা তাহলে এত সুন্দর করে এত ড্রামাটিক একটা লুক আমি করতে পারতাম না। সো এগুলোর জন্য আপু যখন লাইভে আসি তখন না একটু বুঝোই তো ওইভাবে সাজুগুজু করতে হয়। বাট আমি যখন বাইরে যাই আমি একদম মেকআপ ছাড়াই বেশিরভাগ সময় বের হওয়া হয় আমার। অনেকে ভাবে যে মেকআপ আর্টিস্টরা মনে হয় অনেক মেকআপ নিয়ে চেহারার মধ্যে বের হয়, বাট এটা একদম ভুল ধারণা। বিকজ আমি যে কজনকে দেখছি মোটামুটি, আমি তো নিজে আসি, ইভেন আমি নিজে যে কয়জনকে সামনাসামনি দেখছি ওদেরকেও আমি দেখছি খুবই সাজেই না বলতে গেলে। যেমন আমি এক কামলা, আমি তো বাইরে যাওয়ার সময় আল্লাহ বেবি পাউডার, সানস্ক্রিন, একটুখানি কালের মধ্যে থাপ থাপ ঠাপ ঠাপ করে ব্লাশ বসায় ফেলি। ব্লাশ আমার লাগবেই, ব্লাশ একটু দিতেই হবে আমাকে, ব্লাশ আমার খুবই পছন্দ। সো যেটা মনে হয় যে ব্লাশ দিলে স্কিনটা দেখতে খুব ভালো লাগে, মানে খুব মরা মরা লাগে না আর কি, টায়ার্ড লাগে না, ওই জন্য আমি ব্লাশটা দিই। যখন সানস্ক্রিন দিই স্কিনটা একটু তেলতেলা থাকতে ওইখানে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে ফেলি, ক্রিম ব্লাশ যেটা, বা একটা লিপস্টিক, যে কোনো কিছু যেটা সামনে থাকে
একটু দিয়ে দেন ওটার উপরে পাউডার ট্যাপ করি, আর সে যে পাউডারটা আছে বেবি পাউডার, ওইটা একটু চেহারায় লাগাই। যদিও এটা উচিত না ফুল ফেসে বেবি পাউডার লাগানোর, বিকজ ওইটা কিন্তু স্কিনের পোর্সগুলোকে আরও ব্লক করে ফেলে, জানো এটা। আইস লুকস আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ। আমার মুখের মধ্যে কথা আটকা যেতেছে কেন। আমি আজকে ডাবল বেস দিচ্ছি, হ্যাঁ মানে 2টা লেয়ার দিচ্ছি। সো এই কারণে হচ্ছে গিয়ে বলতেছি, যারা বেবি পাউডার চেহারায় মাখো, আমি মাঝে মধ্যে মাখি, চেহারায় মাখো না, স্কিনের পোর্স আরও ব্লক হয়ে যায়। ট্যালকম পাউডার স্কিনের জন্য অনেক হার্মফুল, সো না মাখাই বেটার। এই যে এখন আরেকটা ইয়ে দিচ্ছি, লেয়ার দিচ্ছি। হ্যাঁ, ফাউন্ডেশনটা 2টা লেয়ার দিলে পুরো একটা ফুল কভারেজ লুক তুমি পাবা। অথচ এটা একটা খুবই রিজনেবল। নদী আপু অনেক ভালো, নদী আপু আমার কলিজার টুকরা, মানে শি ইজ মাই হার্ট। আমার খুবই পছন্দের একটা পার্সন। সত্যি কথা বলতে মেকআপ লাইফ, মেকআপে আসা, মেকআপের ইন্সপিরেশন, আমার লাইফের ইন্সপিরেশন, সব কিছু আপুর লাইফ দেখে দেখে মোটিভেটেড হয়ে হয়ে এই পর্যায়ে। আর যদি বলো যে মানে আমার টিচার হিসেবে আমি কাকে সব থেকে, মানে আমার তো আমি ক্লাস করছি আসলে 2জনের কাছে, বাট 2জনকে আমি অনেক বেশি রেসপেক্ট করি, কম্পেয়ার করি না কখনোই। কিন্তু আমার ইপসিতা আপু আমার মানে আমার লাইফের বেস্ট একজন মেন্টর, আমি অলওয়েজ বলি। পাউডার দিয়ে বের হয়েও না। ওই যে তুমি বলো না মাঝে মধ্যে, রূপাঞ্জল রাজাপো মাঝে মধ্যে বলো না আমার চেহারায় কেমন যেন ছোটো 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 বিচির মতন হয়, এটা কিন্তু ওই যে স্কিনে তোমার পোর্সগুলো ক্লগড হইতে থাকে অনেক সময়, তখন বাম্পস অনেক বেড়ে যায় ছোট ছোট। আমি মাঝে মধ্যে করি এই কাজ, বাট আমি চেষ্টা করি একটা কম্প্যাক্ট দিয়ে বের হওয়ার সব সময়। মানে মাঝে মধ্যে যখন কম্প্যাক্ট সাথে থাকে না, তখন একটু বেবি পাউডার ইউজ করি, আদারওয়াইজ আমি জীবনেও বেবি পাউডার ইউজ করি না চেহারায়, খুবই কম। আজকে করছি দেখে বলতেছি, আজকে করছিলাম কারণ কম্প্যাক্টটা খুঁজে পাচ্ছিলাম না। মোটামুটি আমার মেকআপের যা জিনিসপত্র সবই আমার স্টুডিও, তার আমি তো বাসা থেকে বের হওয়ার সময় স্টুডিও হয়ে যাব না কোথাও। তো জিমে যাব, যখন জিমে যাওয়ার সময় কি করি, আমি একটু সানস্ক্রিন ইউজ করি অল্প করে। সানস্ক্রিনটা ইউজ করার পরে একটু পাউডার দিই, আর একটুখানি ওই যে ক্রিম ব্লাশটা যেটা ছোটো দিই, ওইটা একটু গালে দিয়ে ফেলি। সো আমি একটু ডাবল বেস করলাম, মানে একটু বেসটাকে হেভি করলাম, যাতে করে আমি আইটা যাতে আমার একটু ভালো লাগে দেখতে। হ্যাঁ, নাহলে একেবারে সিম্পল বেজের সঙ্গে, একেবারে লাইট বেজের সঙ্গে না, এরকম আই লুকগুলো এত যায় না। এরপর আমরা একটা কনসিলার, যেটা আমি বলতেছিলাম যে ফুল কাভারেজ, এটা খুবই জোস। আমি এখন একটা ব্রাইট শেড ব্যবহার করব, আমার কাছে 2টা শেড আছে। আমি ব্রাইট শেডটা, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, সব পড়ে যাও, এটা ব্যবহার করব। ও সরি, ডার্ক, এটা 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 ব্রাইটার শেডটা কই, আমার তো আঙ্গুলটা কেটে যাইতো এখনই। গুছায় রাখতে মন চায় না আমার কিছু, এই কারণে গুছানোর চেয়ে না গুছানোই ভালো। দূর, আর জীবনে কিছু গুছাবো না যা। এই যে দেখো, এটা ইউজ করবো। আপু কোন বিউটি ব্লেন্ডার ইউজ করছো? আপুরে এটা W7 এর, এটা অনেক বড় হয়, এইটা ইউজ করতেছি আজকে। কারে তো সিটি মারতে মন চায় তোমাদের এলাকায়? আর তুমি চুপ থাকো। আপু ফাউন্ডেশনের শেড হচ্ছে সফট পেজ। বি প্রিন্সেসের মেকআপ দিয়ে তোমাকে একদম প্রিন্সেসের মতোই লাগছে আপু, মাশাআল্লাহ। তাই আরফিন হোসেন ফারিতা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বি প্রিন্সেসে কিন্তু তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু অথেন্টিক? অথেন্টিক, অবশ্যই অথেন্টিক, অবশ্যই অথেন্টিক। কারণ বি প্রিন্সেসের সঙ্গে আমি আজকে থেকে না, অনেক আগে থেকে কাজ করতেছি। শুধু কাজ করতেছি না, অনেক শপিং করা হয়েছে বি প্রিন্সেস থেকে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট বলতে পারবে যে মোটামুটি আমার বি প্রিন্সেস থেকে অনেক কিছু কিনছে, আমার স্টুডেন্ট যত আছে। সো আমি অলওয়েজই সাজেস্ট করি, কারণ আমার স্টুডেন্ট যারা, ওরা মোটামুটি সবাই স্টুডেন্ট, মানে ওরা আমারও স্টুডেন্ট, এমনিতেও ওরা স্টুডেন্ট। ওদের বাজেট সব কিছু মিলে ওরা রিজনেবল প্রাইসে যেটা অথেন্টিক প্রোডাক্টগুলো খুঁজে। ইপসিতাপুর স্টুডেন্ট তুমি? হ্যাঁ আপু, আমি ইপসিতাপুর স্টুডেন্ট। সো সেই জন্য তাদেরকে বলি যে বি প্রিন্সেসের প্রোডাক্টগুলো দেখতে, কারণ বাজেটের মধ্যে তার পাশাপাশি সেল যখন দেয় তখন তো ধামাকা।
ইভেন প্রোডাক্টের কোয়ালিটি, তাদের বিহেভিয়ার, প্যাকেজিং, আমার সব কিছু ভালো লাগে সবসময়। আর যারা নিছো, এটা আমার মুখের কথা না, আমার থেকে বেশি শপিং করে আমার স্টুডেন্টরা, ওরাই রিভিউ দেয়, ওরাই বলে আপু অনেক ভালো ওরা। কপালেরটাকে ব্লেন্ড করি সবার আগে। আমার কপালে কিন্তু কি জানো, আমি বুঝি না, আমার এত অল্প বয়সে আমার কপালে ভাঁজ পড়ে গিয়েছে, আমি বুড়ো হয়ে গিয়েছি। এটা শোনো আমার দোষেই হয়েছে, খুবই কপাল কুচকায় থাকতাম, রোদের মধ্যে রোদ সহ্য করতে পারতাম না। আম্মু খালি বলতো ছাতা নিতে, কিন্তু আমি ছাতা ব্যবহার করতাম না, কারণ আমি খুব হাইটে শর্ট ছিলাম। সো হাইটে শর্ট থাকার কারণে আমি ছাতা ইউজ করতে পারি না এখনো। ছাতা ইউজ করলে কি হয় জানো, এখানে বাইজা যায়, ওইখানে বাইজা যায়, কি একটা অবস্থা, এগুলো আমার ভালোই লাগে না। এই জন্য আমি ছাতা ইউজ করি না। চিন্তা করছি আর যখন বড় হবে আর একটা ছাতা ধরে দেবো, লম্বা চড়া হয়। আপু আমার স্কিন অয়েলি, ফাউন্ডেশন ইউজ করতেছি, ফেস কালো লাগে, একটু বলবো কোন ফাউন্ডেশন আমার জন্য ভালো হবে? অয়েলি স্কিন ফাউন্ডেশন ইউজ করলে আপু কালো লাগে, এটা হয়তো স্কিন প্রিপারেশনে প্রবলেম আছে বা ফাউন্ডেশন চুজিংয়ে প্রবলেম আছে, বাট ভালো তো মেবিলিনের সুপার স্টেট অয়েলি স্কিনের জন্য বেশ ভালো। ফিটমি আছে, ফিটমিটা বেশ ভালো। এলে গার্ল আছে, তারপরে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অনেকে অক্সিডাইজ করে, অনেকে করে না। কই আপু আমি তো লম্বাই, হাইট, তুমি তো লম্বাই। আরে না, আমি মাত্র 5 ফুট, মাত্র 5 ফুট। আরেকটা কথা, প্রেস পাউডার, যেটা একটু আগে একজন আপু আমাকে জিজ্ঞেস করলো, প্রেস পাউডার লুজ পাউডার, প্রেস পাউডার দিয়ে কিন্তু কনসিলার সেট করা যায়, হ্যাঁ, বাট কম্প্যাক্ট পাউডার যেটা অনেক বেশি ফুল কাভারেজ এন্ড অনেক ম্যাটিফাইং, ওইটা দিয়ে চোখের নিচে কখনোই সেট করতে যাবে না, আরও বেশি ড্রাই হয়ে কুচকায় যাবে। সো আমি আজকে যেটা করবো, জেকেটের যেটা এটা পাউডার ইউজ করবো অল্প করে, না জেকেট পাউডারটা আজকে ইউজ করবো না, আমি জেকেটটা ইউজ করতেছি। আগে চোখের নিচটা সেট করে নিই। আপু কিন্তু ম্যাক্সিমাম মানুষ কমার্স এমনভাবে কথা বলে যেন টুকটাক টিপস দিলেই সবাই মেকআপ আর্টিস্ট হয়ে যাবে। আমি শুধু তোমাকে ডিফারেন্টে দেখি, দ্যাটস আই লাভ ইউ। না, টিপস দিলে কখনোই সম্ভব না, এটা যার যার, বিশ্বাস করো অনেক কিছু জানার আছে। কেউ যদি অল্প জেনে হেল্প পায় সেটা কিন্তু খারাপ কিছু না। টুকটাক জিনিস আমি যদি নাই বলি তাহলে আমি লাইভে কেন আসছি? তাহলে আমি লাইভ না করতাম, তাই না বলো? আমি যদি লাইভে এসে তোমাদের সাথে গুমরা হয়ে বসে থাকি, কোনো টেকনিক না বলি, কেমনে হবে? কি যেন মুখ ভেঙচি কাটছে আপু, সব মেকআপ আর্টিস্টদের থেকে তোমাকে ভালো লাগে বেশি 4-5 জন যে আদি বারাসকে আপু, তাই অনেক ভালোবাসা। টুকটাক মেকআপ শিখে আর্টিস্ট হয়ে না, অবশ্যই না, অনেক নলেজ থাকতে হয়, অনেক প্র্যাকটিস থাকতে হয়, অনেক নলেজ থাকতে হয়। চোখের নিচটা কি সুন্দরভাবে সেট হয়েছে না? আমার চোখের নিচে ব্যাগ আছে, এই ব্যাগটা আমি মানে অনেকের ভাল লাগে, অনেকের ভাল লাগে না, আমার কাছে খারাপ লাগে না। আমার চোখের নিচে যে ব্যাগটা, এটা আমার পুরো গোষ্ঠীগত আছে, মানে এখানে একটা ব্যাগ, মানে এই জায়গাটার ফুল আমার জামাইয়েরও আছে, আমার মানে আমার বেবিরও আছে, আমাদের সবারই মোটামুটি আছে এইখানে। হ্যাঁ, চোখের নিচে আমার হাজবেন্ডেরও বেশি আছে চোখের নিচে এরকম। আপু আমার কমেন্টে স্কিপ হয়ে যায়। আদর, হাই আদর, কি অবস্থা? স্কিপ কই হইলো, মাত্র তো আসছো। নুট কাজল বেটার কোনটা হবে আপু? অবশ্যই রিমেল। হ্যাঁ, এটার উপরে অন্যটাতে যেও না, এটা নিয়ে দেখো, তারপরে আমাকে একটা থ্যাঙ্কস দিও। এটা হচ্ছে রিমেলের স্ক্যান্ডালাইজ, হ্যাঁ, রিমেলের স্ক্যান্ডালাইজ কাজল।
পাউডার দিয়ে সেট করে ফেললাম, ভাবলাম একটু গালের মধ্যে ব্লাশ লাগাবো, কিন্তু কেমনে লাগাবো, আমি তো পাউডার সেট করে ফেলছি। আমার অলওয়েজ এটা পরে মনে হয়, বাট এটা আমি এখন আর ঠিক করবো না, নর্মাল ব্লাশ। না ক্যামেরার কথা তো বাদ দিলাম না, এগুলো বললে অনেকের কাছে আমরা খারাপ হয়ে যায় অনেক কিছু। আমি ওইদিন ভাবতেছিলাম একটা লাইভে আসবো কিছু ব্যাপার নিয়ে কথা বলার জন্য, আপু অনেকক্ষণ ধরে SMS দিতেছে। আমি না একদমই বাসায় থাকি না, সরি, আমি না মেসেজ দেখার সময় পাই না। আমি বাসায় আসছি আজকে সন্ধ্যার দিক দিয়ে, হ্যাঁ, সো একটু বাইরে থাকা হচ্ছে ইদানিং বেশি, বাবুকে নিয়ে ব্যস্ত থাকি, জিমে থাকি, সো এই জন্য মেসেঞ্জারে আসি নাই। হ্যাঁ আপু, অ্যাবসোলুট নিউ ইয়র্কের হোয়াইট কাজলটা কেমন? বেস্ট, হোয়াইট কাজল হিসেবে তো অ্যাবসোলুট নিউ ইয়র্ক বেস্ট। আমি না আজকে যেটা বললাম, রিমেলের স্ক্যান্ডালাইজটা তো দিছিলাম, দেখছো না? এটা যেহেতু দিছি এখন দেখায় ফেলছি, এখন আমি তোমাদের সামনে এইটা একটু দিব। কই যায়? এটা একটু দিব, এটা আমার অনেক ভালো লাগে দিতে। এই কাজলটা অনেক ভালো বের করছে আই ম্যাজিক। হ্যাঁ, আই ম্যাজিকের যদি মানে আই ম্যাজিকের প্রোডাক্ট আমার ভালো লাগে, এতে কোনো সন্দেহই নাই, কারণ আই ম্যাজিক হইতে পারে চাইনিজ ব্র্যান্ড, বাট ভালো, দে আর গুড। সো এই কারণে এখন আমি এখানে একটু হোয়াইট কাজলটা দিয়ে দেখাই তোমাদেরকে। এটা না যা জোস, যারা হোয়াইট কাজল লাভার তারা এটা নিবা। আপু তুমি অনেক কিছু বলো, আমি তোমার থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু তুমি কিভাবে দাও, কেমনে দাও, সব ফলো করি আলহামদুলিল্লাহ। হ্যাঁ এইটাই আসলে আমি অলওয়েজ বলি না, আমি কিন্তু ক্লাস করাই নিজেও, আমি একজন টিচার, সো আমি নিজেও কিন্তু ক্লাস নেই, কিন্তু তারপর আমি চেষ্টা করি কেউ হেল্প চাইলে তাকে হেল্প করার, কারণ হেল্প করলে আমার কখনো কমে যাবে না, বা টিপস দিলে আমার কখনো কমবে না। আমি যখন টিপস দিব বা কিছু বলবো, তখন তোমরাও যেরকম জানতে পারবো, ওই জিনিসটা আমারও মেমোরাইজ হবে, তাই না? সো এই জিনিসটা আমার মনে হয় অলওয়েজ। দেখছো হোয়াইট কাজলটা আমি বললাম না, মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা কাজল। এই কাজলটা অ্যাবসলিউট নট তো বেস্ট, বাট এটাও খারাপ না, অনেক ভালো, অনেক লং লাস্টিং এই কাজলটা। এটা ট্রাই করে দেখতে পারো, এটা আই ম্যাজিকের। আবার যাদের চোখ অনেক বেশি সেন্সিটিভ তাদের ব্যাপারে আমি বলতে পারতেছি না, কারণ চাইনিজ প্রোডাক্ট আমি একটু হুট করে সাজেস্ট কম করি, হুট করে, মানে সেন্সিটিভ জায়গাগুলোর জন্য, যেমন ফাউন্ডেশন বলো, প্রাইমার বলো, এগুলোর ব্যাপারে আমি কম সাজেস্ট। আইশ্যাডো প্যালেটস আর বেস্ট, হ্যাঁ, চাইনিজ আইশ্যাডো প্যালেট। তারপরে কি করবো? চোখের নিচে কি করবো ভালো? চোখের নিচে কি কর? এই যে আমার ব্রাশ, আমি খালি খুঁজে পাই না, এই তো পাইছি ব্রাশটা। এখন চোখের নিচে ব্রাউন শেডটা ফার্স্টে দিয়ে নেই, ব্রাউনটা। যেমন আমার হচ্ছে চোখের নিচে একটা ভাঁজ আছে, যেটার কথা আমি বললাম। হ্যাঁ, এই যে এই ব্যাগটা, আপু আমি আমি এখন দেখা করতে পারবো না রে ভাইয়া। এখানে হচ্ছে কি কারণ আমার মানে এখন অনেক প্রেশার যাচ্ছে এই কারণে। সো এখানে যে একটা ব্যাগ আছে, এটা যেমন বললাম, যেমন এই ভাঁজটা, পৃথিবীর যত কিছু আছে, যত কিছু দাও, এই ভাঁজটা যাবে না, কারণ এটা হচ্ছে আমার চোখের প্যাটার্ন। আমার চোখের এখানে একটা ব্যাগ আছে। সো যাদের এরকম আছে তারা এগুলো নিয়ে ফেড আপ হবে না, এগুলো নিয়ে ফেড আপ হওয়ার কিচ্ছু নাই। কিছু ন্যাচারাল জিনিস আছে যেগুলোকে ন্যাচারালি রাখলেই ভালো লাগে, খারাপ লাগে না। কি খাচ্ছ তুমি? দেখা করতাম, কিন্তু আমি রূপাঞ্জল রাজাপুর, আমি আমার মানে বেস্ট ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে পারি না। রূপাঞ্জল রাজাপুর সাথে দেখা করার কথা, আমি দেখা করতে পারতেছি না, জাস্ট বিকজ আমি এতটা ব্যস্ত থাকি। হয়তো লাইভে আসি না, বাট লাইভটাই তো সব কিছু না, আমার তো অনেক কাজ থাকে। লাইভের পাশেও লাইফ আছে, এটার জন্য বুঝছো ওইভাবে সময় করতে পারতেছি না। ইভেন আমি বাড়িতে কোথাও বেরো হইতে পারি নাই। আজকে আমার নেট একটু প্রপার চলে যেতেছে। আরে বলো না, আমার ফোনের মধ্যেও মাঝে মধ্যে এমন কাহিনী হয়, কি জন্য যেমন করে। এই যে আমার ব্যাগটাকে এভাবে করে আমি সুন্দর করে কালার করতে পছন্দ করি, দেখতে ভালোই লাগে আমার কাছে। আমার চোখের নিচে যে ভাঁজটা আছে এটা বিগিনারদের জন্য কোনটা ভালো হবে ব্রাশ সেট? আপু মানজি নিয়ে নাও, মানজি ব্রাশ সেট।
করবো বলো তো? চোখের নিচে একটু মাস্কারা দেবো, মানে এই মাস্কারাটা রিজনেবল প্রাইসে বেস্ট। আর মেকআপটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ ফাহিম ইমরোজ, থ্যাংক ইউ আপু। অনেকদিন পরে মনে হয় দেখলাম ফাহিম ইমরোজ আপুকে, আপুর নামটা মনে নেই। এখন এই যে এখানে আমি ইয়েটা দিব না, মাস্কারাটা। দেখো আপু বেবি এখানেই আছে। বেবি হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতেছে বসে বসে। আপু সিম্পল টোনারটা কেউ একটু কম্বিনেশন স্কিনের জন্য, হ্যাঁ আপু পারবে। বেটার হয় তুমি যদি রোজ টোনারটা ব্যবহার করো, রোজ টোনারটাও ভালো, বেবি স্কিন যেহেতু তোমার 14 অর্গ্যানিক রোজ টোনার পাওয়া যায়, ওইটা ব্যবহার করতে পারো। দেখো চোখটা এখন ফুটছে না, এখন হচ্ছে চোখ ফুটছে, চোখ ফুটছে কত শুনে আমার সকালবেলার ওই আওয়াজটা এখনো কানের মধ্যে ভাসতেছে, গুলা ডিমগুলো এখনকার। আচ্ছা কার কার ডিম এত ফাটে বলতো? মানে যখন ডিম ভাজি করো বা ডিম পোস্ট করতে যাও তখন কি ডিম ঠুস ঠাস করে ফাটে? আমার তো আঙ্গুলের মানে ডিম বানাইতে গিয়ে আমার আঙ্গুলকে ডিম বানাই দিছে। তার মধ্যে হচ্ছে কি আঙ্গুলটা ভালো হয়েছে কালকে। আসছে, থ্যাঙ্কস গড আসছে। মেকআপ অনেক অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বাট স্টিল এখানে হচ্ছে গিয়ে টেকনিকের এইটা দিয়ে আমি আজকে কন্ট্রোলটা করবো। আমি এখন তাড়াতাড়ি করবো বিকজ আমার নেট কানেকশন একটু প্রবলেম করতেছে, আবার কিছু যদি হয়ে যায়। কারণ ওই দিন একজন কুকুর লাগাই দিয়ে গেছিল, আমি এটা এখনো বলতে পারি না। আমি না বুঝছো, আমি কেন জানি সত্যি কথা বলি, কারোর সাথে না কিছু করতে পারি না, কারোর সাথে কিছু বলতে পারি না। মাঝে মধ্যে একটু রাগ হয়, পেজে মাঝে মধ্যে একটু শেয়ার করি, তখন আবার অনেকে অনেক ধরনের মতামত পোষণ করে। তারপর যখন আমি রিয়ালাইজ করতে পারি যে না আসলে মানুষের লাইফ, মানুষের ব্যাপার অনেক কিছু, তখন আমি অনেক কিছুই বলি না। আমি আস্তে আস্তে নিজে কীভাবে অনেক চেঞ্জ করছি। আগেই প্রবলেমটা ছিল, এই বিচিং করার প্রবলেম সবারই থাকে, আমারও ছিল। তুমি চেঞ্জ করো নাই, কারণ মানুষের এগুলো নিয়ে পড়ে থাকা উচিত না, টুকটাক। এখন তোমরা এখন অনেকে আছো যে মতামত, আমরা যারা মেকআপ করি বা ওই প্ল্যাটফর্মে থাকি, তোমরা যেরকম আমাদেরকে নিয়ে মতামত পোষণ করো, আমরাও করতে পারি। কারণ ওইটাকে অনেকে না নেগেটিভ ওয়েতে দেখে। কিছু জিনিস যেটা ভালো না ওইটা ভালো না, ওটাকে তো ভালো বলবো না, তাই না? বাট অনেকে না ওইটা মানতে পারে না, আমাদের পিছনে লেগে যায়। এই জায়গাটা এত বাড়তি। তুমি আমার নাম বলো না, সুজানা আপু। কে বলছে তোমার নাম বলি না আপু? এই যে বলছি। দিলাম, এখন এটাকে দিয়ে আবার ব্লেন্ড করব। খুব হার্শ করব না, তাই একদম সফটলি ব্লেন্ড করতেছি। আপু 14 ইয়ার্সে সিম্পল, আপু 14 বছর বয়সে সিম্পলেরটাও বেটার, আবার রোজ টোনারও বেটার। রোজ টোনারটাও ভালো, রোজ ওয়াটার যেটা। সবাই কত সেলফিশ আই লুক দেখে চলে গেছে না, আবার আসছিল বেজের সময় আসছিল, চলে গেছে আবার, সমস্যা নাই। আবার আমার নেটেও প্রবলেম করতেছে টুকটাক। কপালটাও ভীষণ বড়, সো এটাকে ঠিক করতেছি। আমি যদি এই যে আচ্ছা বাই দ্য ওয়ে, আমি না কি বলে জিমে যাচ্ছি বুঝছো কয়দিন ধরে, চিন্তা করতেছি আমি যদি না শুকাইতে পারি হুদাহুদি যায় কোনো লাভ আছে বলো? আমি না শুকাইলে আমি যা বলবো আমার টাকাগুলো দিয়ে দেন। আপনি কবে দেখা হবে? ইনশাআল্লাহ দেখা হবে ভাই, আমি একটু ফ্রি হই একটু। আপু মনটা অনেক খারাপ। তুমি মনটা খারাপ বললো না, তোমাদের মিরপুরে এত কিছু খাওয়ার জিনিস পাওয়া যায় কেন? আগে মানুষ বলতো পুরান ঢাকায় পাওয়া যায়, এখন আমার মনে হয় মিরপুরে চলে যায়। মিরপুরে অনেক খাবারের জিনিস আছে, মিরপুরে আমি থাকলে ফুলে আরো হাতি হয়ে যেতাম জানো, সত্যি কথা। এখন তো ছোটখাটো একটা আসি, মিরপুরে এত মজার মজার জিনিস দেখা, আমি ফুড ব্যাংকে আর যাবই না। ফুড ব্যাংকে যত সব আজাইরা খাবারের পোস্ট দেখে আমার খাইতে মন চায়। তুমি আজকেটা বললো না অ্যাটলিস্ট, তখন আবার খাওয়া দাওয়াই বন্ধ। তোমার মতো আমারও কাটক্রিস পছন্দ, আমি অলওয়েজ কাটক্রিস লুক করি।
না আমি অলওয়েজ করি না, বাট বেশিরভাগ সময় করি, বিকজ কাটক্রিস ছাড়া তো আর লুককে ড্রামাটিক করা খুব একটা যায় না, এই কারণে। মেকআপ ক্লাস আবার কবে করাবো? আচ্ছা দেখি এর মধ্যে করাবো। একটু গুছায় নেই, হ্যাঁ একটু গুছায় নিই স্কেজুলটা আমার। আমার নামটা বলো। তানিশা আক্তার আপু। হাই আপু, তানিশা আক্তার আপু। আপু অনেক দিন তোমার লাইভ দেখা হয়নি, মাশাআল্লাহ এখন থেকে রেগুলার দেখবো। হাই পুষ্পি আপু, কতদিন পরে তোমাকে দেখতেছি, অনেক দিন পরে দেখলাম। তুমি মিরপুর? না আমি মিরপুর যাই না, মিরপুরে আমার কোনো রিলেটিভ কেউ থাকে না, এক রূপাঞ্জল রাজাপু ছাড়া। রূপাঞ্জল রাজাপুকে চিনি, আর আমার একটা ভাইয়া থাকে অবশ্য, ও বিয়ে করছে রিসেন্টলি, কিন্তু আমি যাইতে পারি নাই, বাট যাব। আপু অগস্ট মাসে অগস্ট মাসে করাবো? আচ্ছা ক্লাস করাইতে বলতেছে। হ্যাঁ এই মাস তো শেষ হয়েই গেছে। আমার নিজের ক্লায়েন্ট যখন আসে, আমার ক্লায়েন্টদের নোজটাকে যখন আমি সুন্দর করে কন্ট্রোল করে দিই, আমার ওটা খুব ভালো লাগে। বাট আমার নিজের নোজ কন্ট্রোলটা একদম অনেস্টলি স্পিকিং, তোমরা আমার ব্রাইডাল ট্রান্সফরমেশন ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা, কিন্তু আমার নিজের নাকটা সুন্দর করে কন্ট্রোল করতে পারি না, কারণ আমার নাকটা কারো হাতেই সুন্দর কন্ট্রোল হয় না, বিকজ এখানে নাকের হাড়টা ভাঙা, মানে হাড়টা একটু বাঁকা, যার কারণে এই জায়গাটা যত সুন্দর করে দিই মনে হয় কি যেন হয়ে রয়েছে, এটার জন্য আমার কন্ট্রোলটা ভালো হয় না নাকের। অনেকদিন পর তোমার লাইভ দেখছি। ফারজানা আহমেদ শান্তা আপু, তুমি তো আমাকে ভুলেই গেছো। থ্যাংক ইউ জয়েন করার জন্য শান্তা আপু। কিরে পাউডার ব্রাশটা? হ্যাঁ আচ্ছা আপু, তোমার ক্লাস করার অনেক ইচ্ছা, ইনশাল্লাহ এবার করবো। হ্যাঁ আচ্ছা আপু। অলমোস্ট ডান। চোখের নিচে কিভাবে সেট করব? কি সেট করবো? পাউডার দিয়ে সেট করবা, লুজ পাউডার অথবা প্রেস পাউডার? হ্যাঁ কম্প্যাক্ট পাউডার না, কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করলে ভালো থাকে না। এখন হচ্ছে নাকটাকে আমার সুন্দর করার জন্য অনেক কষ্ট করতে হয়, বিকজ আমার নাকের শেপটাই এমন, খুবই অদ্ভুত শেপ। আচ্ছা রুমটা না অত একটা ঠান্ডা হয় না, কারণ কি? একটু ক্লিন করা দরকার, একটু দেখো তো। লাইফটা শেষ হইলে আপু তোমার থেকে ক্লাস করতে চাই, সিটিজি আসো আমার কাছে ক্লাস করবা। চিটাগাংয়ে, ঢাকায় তো বড় করে ওয়ার্কশপ এখন করাইতে পারলাম না, চিটাগাং দেখি ইনশাল্লাহ, আল্লাহ যদি কখনো কপালে রাখে তো আসবো। সমস্যা না, আই ম্যাজিকের যে ইয়েটা ব্লাশ প্যালেটটা, এখান থেকে ব্লাশ দিব। হ্যাঁ এখান থেকে ব্লাশ দিচ্ছি। নাকটা কন্ট্রোল করার পরে খালি নাক থেকে পানি আসতে থাকে, কি একটা জঘন্য ব্যাপার। ব্লাশ অ্যাপ্লাই করবো, ব্লাশের ব্রাশটা রাখছি কোথায় ভাই? ব্লাশের অ্যাপ্লিকেশন এটা দিয়ে করা হবে। ক্লাস ইনশাল্লাহ করাবো, একটু ধৈর্য রাখো। অনলাইন কোর্স করাও? হ্যাঁ অনলাইন কোর্স করাই তো।
করাবো, দেখি আবার ইনশাল্লাহ স্টার্ট করবো অনলাইনে। আমি অনলাইনে অনেক ক্লাস নিছি পর্যন্ত, 16টা। মানে 16টা ব্যাচ করাইছি, যেখানে মোটামুটি প্রত্যেকটাতে 7 জন 8 জন 10 জন 12 জন গেছে, 15 জনও গেছে। হ্যাঁ, ব্লাশ অ্যাপ্লাই করব, করার পরে এখন আমরা দিস ওয়ান হাইলাইটার, আই ম্যাজিকের হাইলাইটার ব্যবহার করব। এগুলো সবই বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। আসিফ, তুমি আমাকে এখন পর্যন্ত একটা ফ্যান কিনে দিলা না, ওই যে হাতের ছিল, কিন্তু আরেকটা কিনে দিতে বলছিলাম তোমাকে। না, ওইটা আমি নিব না, আমার একটা আছে বাসায়। দেখছো তোমার ভাই আমাকে ফ্যান কিনে দেয় না, দেখে হাত দিয়ে এমনি এমনি বাতাস খাইতে হয়। আজকে একটু বড় লোক হইতাম, এই খবরদার। তুমি ফু দিবাই না, তুমি ফু দিলে মরে যাবো। হ্যাঁ তুমি দাও। এখন হচ্ছে আমি এটা কোনটা আচ্ছা বলতেছি, দাঁড়াও। দেখাও। আপু প্রেস পাউডারের মধ্যে জেক্যাট বেস্ট। হ্যাঁ, জেক্যাট হচ্ছে কম্প্যাক্ট পাউডার, সরি কম্প্যাক্ট পাউডারের মধ্যে বেস্ট। আর আরেকটা আছে লুজ পাউডারের মধ্যে W7 নিতে পারেন, W7 এর, অথবা রেভুলেশন বেস্ট, রেভুলেশনটা বেশি ভালো। রেভুলেশনটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, আজকে না মন চাচ্ছে একটু এটা সেট করতে এখানে। সুন্দরী বুড়ি, এই জানো আমার আম্মু আমাকে বুড়ি বুড়ি ডাকে, আম্মু বুড়ি ডাকে, আব্বু বুড়ি ডাকে। তুমি তো কিছুই ডাকো না। তুমি বুড়ি দেখো, আমি সারাদিন আমার খুব হাসি পায় এটা জিনিস শুনতে। আবার ওই আসে বললো, আমি বলছি আসে তো না, দিও না, সাজনী বুড়ি। না না কে কে বলে পেন্সিল রাজা আল্লাহ ফু দেয় না বাবা। দিলে কোন হাইলাইটার দিছো? হাইলাইটার দিছি, দাঁড়াও দেখাইতেছি। আমার নাকটা নিয়ে আমি অনেক জ্বালার মধ্যে আছি। আমার নাকটা একটু এই সাইডটা ভালো মতন ব্লেন্ড হইতে চাই, এটা তো অনেকে বোঝানো যায় না, জায়গা বাদ দাও। হাইলাইটারটা এটা, দিস ওয়ান, এখান থেকে হাইলাইটার দিছি। দেখো এইটা না, যারা হচ্ছে গিয়ে মানে ঢং ঢং ছেড়ে এইটাতে চলে আসছো, জাস্ট একটা পারচেস করে দেখো। এইটা আমি বললাম তো, যারা হচ্ছে গিয়ে মানে বেস্ট একটা হাইলাইটার খুঁজতেছো, দিস ওয়ান ইজ ভেরি ভেরি গুড। আর এটা হচ্ছে গিয়ে তোমার চোখের উপরে মাঝে মধ্যে অ্যাপ্লাই করে জাস্ট আই লুক করে দেখো। মানে এটার কালারগুলোর ফ্যান আমি, এই দুইটা কালারের ফ্যান আমি লিটারেলি। এটা আর এই ব্লাশটা, এই ব্লাশটা, এই তিনটা জিনিস এত বেশি ভালো। জাস্ট সি, দেখো কি পরিমাণে পিগমেন্ট আর কি পরিমাণে যে গ্লো দেয়। এই হাইলাইটারটা আমার খুবই পছন্দের, খুবই খুবই ভালো লাগে। এখন লিপস্টিক দিয়ে লুকটা শেষ করে ফেলবো। লিপস্টিক কোনটা দিব? প্রিশিয়াসটা দিয়ে ফেলি, মিলানির। এই বেশি কথা বলবা না। আর বাবা আমাকে জ্বালায়। কথা বলবো
বেশি কথা বলো না। চালের চাকা বানাও। ও ফুড ট্রাক বানাও, ফুড ট্রাক। ফুড ট্রাক বানাও। the truck বাবা প্লিজ আমার লুক। আল্লাহ 1 ঘন্টা 14 মিনিট। জলদি লিপস্টিক দেই। অফার যাচ্ছে, প্রাইস যদি অফারে থাকে সেক্ষেত্রে প্রাইসটা একটু দেখে নিবা। হ্যাঁ, এই হাইলাইটারটা খুবই ভালো, আমার কাছে স্টকের মধ্যে আরও এখনো অলরেডি মনে হয় একটা পড়ে আছে, তোমার তেল এত পছন্দ। আর এখন মনে হয় সেল চলতেছে অলরেডি, সো সেলটা তেল মা সালামি অফার যেটা, এটা তেল না ও, এটা বারবার তুমি ঝাঁকাও কেন? আর ঝাঁকা দেখছো আমার টোনারগুলো সব ঝাঁকায় ঝাঁকায় নষ্ট করে ফেলে। তো মেকআপ আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, আই লুকটা চুজ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আইজে হচ্ছে একটু ইনার কর্নার হাইলাইট করবো, মনে রেখো। ওইটা বলে বাবা বেশি না, একটা বাবা আমার নিচে যাওয়া শেষ হ্যাঁ চুপ থাকো। কি অবস্থা আল্লাহ, ওর যত সব মানে আজগুবি কথাবার্তা। আমি যখন লাইভে আসি তখন মনে হয় বাচ্চারা এমনই। ভাড়াটিয়া কে? ভাড়াটিয়া চালা চাবি আমরা ওই যে নাটক দেখছে আমার সাথে ভূতের, বলতে হবে বাবা। আফরান নিশোর একটা নাটক গেছে না, ওইটা দেখছে আমার সাথে, দেখে ওইটাই বলতেছে। এটা হচ্ছে মিলানের প্রিশিয়াস। মিলানের প্রিশিয়াস, হ্যাঁ প্রিশিয়াস। তারপর লাস্ট টাচ একেবারে হাইলাইটার, হাইলাইট ইনার কর্নার। সেম হাইলাইটারটাই কিন্তু আমি দিচ্ছি, দেখো জাস্ট। চলে যাওয়ার সময় আসলাম মেবি। হ্যাঁ আপনি চলে যাওয়ার সময় আসছেন। ডান। সো এটা হচ্ছে আমাদের আজকের ফাইনাল লুক। ডান। নাকটা আলু ভর্তা করে ফেলছি পুরা, কন্ট্রোলই করবো না নাককে, যা পচা হয়েছে আজকের নাকের কন্ট্রোলটা। সাজার পরে কোথায় যাবেন? কোথাও না রে আপু। আজকে দেখবা ওই যে আর্শ, ওই যে হ্যালো হাই 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 পকি। সেই তো আমাকে টপ ফ্যান ব্যাচ দিছে কেন? লেট লতিফ ব্যাচ দিতে পারে না, কই টপ ফ্যান ব্যাচ দিছে? তোমাকে তো টপ ফ্যান দেয় নাই। আচ্ছা অনেকে ভাবে টপ ফ্যান আমরা সিলেক্ট করি, কেউ মানে ভাইবো না টপ ফ্যান আমরা সিলেক্ট করি। এটা ফেসবুক থেকে সিলেক্ট করা হয়, যার পেজে তুমি বেশি অ্যাক্টিভ থাকবা ওই পেজ থেকেই সিলেক্ট করে, মানে পেজই সিলেক্ট, আই মিন ফেসবুকে সিলেক্ট করে তোমাকে দেয়। যেমন আমাকেও অনেক সময় 2-1টা পেজে মাঝে মাঝে একটু ঘুরলেই আমাকে টপ ফ্যান দিয়ে দেয়, আমি বুঝি না কারণ কি, আজব লাগে আমার। মানে সে পেজগুলা কেনাকাটি করার পেজগুলা, যেগুলা যেখান থেকে আমি কিনিও নাই কিছু, একটু টুকটাক ঘোরাঘুরি করলে পেজের মধ্যে আমাকে টপ ফ্যান দিয়ে দেয়। আল্লাহ হাফেজ আপু। আচ্ছা আমি হাইলাইটার এটা ব্যবহার করছি, যারা জিজ্ঞেস করতেছো এটা হচ্ছে হাইলাইটার। একটু রিং লাইটটা সামনে এনে দেখাই যে, ঠিক আছে। তারপরে কি ব্যবহার করছি? তারপরে ব্যবহার করছি হচ্ছে গিয়ে এটা ফাউন্ডেশন। ইরেগুলার দেখে উঠাই ফেলছে মেবি। ও আচ্ছা
হ্যাঁ, তারপরে ব্যবহার করছি হচ্ছে যে ক্যাটের একটা কম্প্যাক্ট পাউডার, কম্প্যাক্ট এটা। আচ্ছা লুজ পাউডার দিই নাই কোনো চেহারার মধ্যে, পুরো চেহারার মধ্যে বেশিটা সেট করে নিই। তারপরে হচ্ছে টাচ থেকে মানে টাচ প্যালেট থেকে একটা ব্লাশ ব্যবহার করছি, এটা ম্যাজিকের টাচ প্যালেট। তারপরে টেকনিকের হচ্ছে গিয়ে ব্রঞ্জার ব্যবহার করছি এটা, দিস ওয়ান। আর ইয়ে ব্যবহার আল্লাহ ফাতেমা মঞ্জুর আপু তুমি আসছো, আমি এখন চলে যাব। এটা ব্যবহার করছি, আইশ্যাডো প্যালেট। আরেকটা জিনিস ব্যবহার করেছি, অবশ্যই বলবো এই যেটা কালার লাইনার। হ্যাঁ, তুমি কি আমাকে বিয়ে করবে? আমাকে একজন বিয়ের প্রস্তাব দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আই ম্যাজিকের কাজল, যেটা আমি আজকে ব্যবহার করছি। তারপরে ব্যবহার করছি হচ্ছে কি, তুমি তো ভাইকে একটু চেতাইলাম, এটা কারণ আমি জানি তুমি আমাদের সাথে কোথাও যাবে না। কনসিলার আই পড়ছে একেবারে কনফিডেন্স লেভেল যাচ্ছে। সো হাই ফাতেমা মঞ্জুর আপু তুমি লাস্টে আসছো, আমি এখন চলে যাব, এখন আসছো। তো এই হচ্ছে আমার মেকআপ, আমার ফাইনাল লুক এটা। মাগো, এন্ড চোখের মধ্যে এরকম লাগতেছে কেন আমি বুঝতে পারছি, বিকজ আমি লাইটের অনেক সামনে। অনেক মাশাআল্লাহ, থ্যাংক ইউ। শেষ লুক দেখানো, তো এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক ভালো লাগলো আড্ডা দিন, ইনশাআল্লাহ আবারও যদি লাইভে চলে আসবো। এন্ড এখন হচ্ছে আল্লাহ হাফেজ, একটা ব্লক মেরে নিই। ওকে বাই, টাটা, আল্লাহ হাফেজ।